যদি ওয়ান ভ্যারিয়েবল বিটুইন থ্রি অর মোর সেপারেট কি হবে ভ্যারিয়েবল। আপু? আচ্ছা আমি আবার বলবো, প্রথম থেকে বলি, যদি দুটা সেপারেট গ্রুপ দেয় এবং ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে প্যারামেট্রিক হবে হচ্ছে টি টেস্ট, প্যারামেট্রিকের ক্ষেত্রে ম্যান হুইটনি ইউ টেস্ট। যদি টু পেয়ার স্যাম্পলের কথা বলে এবং সেক্ষেত্রে যদি বলে যে পেয়ার্ড প্যারামেট্রিক টেস্ট, সেক্ষেত্রে আবারও হবে টি টেস্ট, এবং নন প্যারামেট্রিকের ক্ষেত্রে হবে উইলকক্সন টেস্ট। যদি টি আর মোর হয় তাহলে প্যারামেট্রিকের ক্ষেত্রে, আর ফ্রিডম্যান হচ্ছে নন প্যারামেট্রিকের ক্ষেত্রে। যদি ওয়ান আপু প্রথমে ভ্যারিয়েবল, একটা করে হলে হচ্ছে আপনার চাই স্কোর টেস্ট নন প্যারামেট্রিকে। কোনটা থ্রির ক্ষেত্রে, তিনটা গ্রুপের ক্ষেত্রে? আপু প্রথম থেকে আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, দুইটা সেপারেট গ্রুপ, টি টেস্ট অথবা ইউ টেস্ট অর্থাৎ ম্যান হুইটনি ইউ টেস্ট, এই যে 154 যে সিনারিওটা দেওয়া আছে দেখেন, এখানে বলছে নরমালি ডিস্ট্রিবিউটেড দুইটা গ্রুপ বলছে, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স চাইছে, বলছে সিএক্স সেকশন উইথ আর উইদাউট প্রিক্লামশিয়া। আমি দুইটা গ্রুপ, উইথ প্রিক্লামশিয়া একটা গ্রুপের সাথে সিএস করছি, উইদাউট প্রিক্লামশিয়ার ক্ষেত্রে একটা সিএস করছি, তার মানে আমরা এখানে দুইটা গ্রুপ পাইছি। বলছে নরমালি ডিস্ট্রিবিউটেড, এটা এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড একটা স্যাম্পল, এবং সেক্ষেত্রে আমরা কোন নন নন প্যারামেট্রিক টেস্ট আমরা কোনটা ইউজ করব। এখানে যদি নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স চাইতে দেখেই আমরা এখানে ইউ অর্থাৎ ম্যান হুইটনি ইউ টেস্ট করছি। যদি চাইতো যে হুইচ প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক টেস্ট উড ইউ ইউজ, তাহলে কিন্তু হতো স্টুডেন্ট টি টেস্ট, বুঝছেন, যেটাকে আমি শর্টে টি টেস্ট বলছি। হ্যাঁ, ঠিক আছে। পেয়ার্ড হলে কোনটা কোনটা হবে? আবার বলেন। পেয়ার্ড এর ক্ষেত্রে কি কি হবে যে পেয়ার্ড থাকলে আপনি? আচ্ছা, পেয়ার থাকলে যদি কোনো একটা পেয়ার যদি বলা যায় পেয়ার গ্রুপ, তখন সেক্ষেত্রে যেটা হবে প্যারামেট্রিকের ক্ষেত্রে টি টেস্ট, আবারও সেই স্টুডেন্ট টি টেস্ট। আর আচ্ছা আপু। নন প্যারামেট্রিক চাইলে উইলকক্সন টেস্ট, WILCOXON, উইলকক্সন টেস্ট। জি এটা আপু। 5 মাস সিওজি স্ট্যাটিস্টিক্স এ একটা জায়গায় খুব সুন্দর করে লেখা আছে, ওখান থেকে একটা সামারি করে নেওয়া। আচ্ছা, যদি তিনটা গ্রুপের ক্ষেত্রে বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্যারামেট্রিকের ক্ষেত্রে অ্যানোভা টেস্ট, আর নন প্যারামেট্রিকের ক্ষেত্রে ফ্রিডম্যান টেস্ট, FRIED, ফ্রিডম্যান, MAN, ফ্রিডম্যান টেস্ট। ঠিক আছে। জি আপু। যদি একটা মাত্র ভ্যারিয়েবল বলে তিনটা অথবা তিনটার মধ্যে অথবা মোর সেপারেট ভ্যারিয়েবল, মানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, অথবা হচ্ছে একটাই ভ্যারিয়েবল তিনটার মধ্যে, তিনটা গ্রুপের মধ্যে ভ্যারিয়েবল একটা কিন্তু গ্রুপ তিনটা, এরকম যদি হয় তাহলে প্যারামেট্রিকের ক্ষেত্রে অ্যানোভা টেস্ট, আর নন প্যারামেট্রিকের ক্ষেত্রে ক্রুস্কাল টেস্ট। এটা না সবই হচ্ছে আপনাদের 5 মাস স্ট্যাটিস্টিক্স যে বইটা আছে ওখানে একটু দেখবেন যে ওখানে আপু যে নন প্যারামেট্রিকের ক্ষেত্রে কি হবে? ক্রুস্কাল, CRUS, KAL, ক্রুস্কাল টেস্ট। জীবনেও নাম শুনি নাই, এইটা পড়তে যাই নাম শুনছি, এই জি জন্য আপু। মনে থাকে না। রিলেশনশিপ বিটুইন টু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, যদি রিলেশনশিপ চায় তাহলে সেক্ষেত্রে প্যারামেট্রিকের ক্ষেত্রে পিয়ারসন টেস্ট, পিয়ারসন আর টেস্ট বা পিয়ারসন টেস্ট। আর নন প্যারামেট্রিকের ক্ষেত্রে পিয়ারম্যান, SPEAR, পিয়ারম্যান টেস্ট। এগুলো আবার আপনারা একটু তাইলে আপু, 5 মাসের ভিতরে দেখে নেবেন। হ্যাঁ, আপু এটা যদি রিলেশনের ক্ষেত্রে হয় তাহলে না? রিলেশনশিপ চাইলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেনাস বেসেস মেক আপ ফ্লোরা নিউক্লিক অ্যাসিড ইনক্লুডিং ডিএনএ আরএনএ হুইচ টেক পেয়ারস উইথ অ্যাডেনিন ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিএনএ হেলিক্স। থাইমিন, এটা আমরা জানি, অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, এটা হচ্ছে ATRCG, এটা আমরা জানি। হুইচ অফ দ্য ফলোইং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাবটাইপ ইজ হাই রিস্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ জেনিটাল ওয়ার্ডস। ওয়ার্ডস কিন্তু বলছে, ক্যান্সার কিন্তু বলে নাই, এই জন্য কিন্তু অ্যান্সার হবে কি 6-11। যদি ক্যান্সার বলতো তাহলে কিন্তু 16 হতো। হ্যাঁ, এটা কিন্তু দেখে জেনিটাল ওয়ার্ড বললে হাই রিস্ক দেখলেই আমরা একদম ছাপায়া করে 16-18 দিব না, দেখবো যেখানে কি বলছে হাই রিস্ক ফর দ্য, যদি ডেভেলপমেন্ট অফ জেনিটাল ওয়ার্ডস বলে তাহলে আমরা হচ্ছে 6-11 দিব। আর যদি বলে হাই রিস্ক ফর ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা, সার্ভিক্স, তাহলে সেক্ষেত্রে আমরা 16-18, 31-33 যা থাকে এগুলো দিব। যদি বলে লো রিস্ক ফর শুধুমাত্র হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, শুধুমাত্র লো রিস্ক বলে দিচ্ছে, তাহলেও কিন্তু 6-11 বলবো। কোশ্চেন কি চাচ্ছে সে অনুযায়ী অ্যান্সার করবো, হাই রিস্ক থেকে ঝাঁপায় করে অ্যান্সার করবো না। Lemke's grouping of streptococci is based on, আমরা জানি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন অন সেল ওয়াল, এটা হচ্ছে ওই যে মাইক্রোবায়োলজি নিয়ে একটা বই পড়তাম, মোটা বই, সেখান থেকে আসে একটা কোশ্চেন। দ্য ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ হুইচ আর্টারি? এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এটা নিয়ে খুবই ঝামেলা হয় যে ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি একবার আসছে, সুপারফিশিয়াল, তাহলে আমাদের এখানে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারিটাও পড়তে হবে। যদি ডিপ সার্কামফ্লেক্স একবার আসছে সুপারফিশিয়ালটা আসতেই পারে,
তাহলে ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। আর যদি সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি আসে তাহলে সেটা কিন্তু হচ্ছে ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ হবে। ফিমোরাল আর্টারি থেকে একবার কোশ্চেন আসছে, কখনো আসছে আমি জানি না, তবে এই সব কোশ্চেনে একবার না একবার আসছে, সব ঝামেলা কোশ্চেন ওরা দেয়। Which of the following metabolic process produces the most energy needed for uterine contraction during pasteurization, oxidative phosphorylation? আচ্ছা, which hormone is secreted by the placenta and fetal adrenal gland promotes maturation of the fetal lungs? Cortisol. এটা আমরা জানি, এই কারণে বাইরে থেকে আমরা কি দিই, কর্টিসল দিয়ে লাং ম্যাস্ট্রেশন চেষ্টা করি ফ্রম আসলে। The non-pregnant uterus of 20-year-old female measured 7 into 4 3 cm. She became pregnant and just before delivery of the term infant, the uterus measured এত। Which of the following cellular processes was the major reason for the increase in the size of the uterus? মানে এখানে কি হয়েছে, হাইপারট্রফি হয়েছে, এবং সেটা অবশ্যই মাসেলের হবে, অর্থাৎ মাইমেট্রিয়াল স্মুথ মাসেল হাইপারট্রফি। Which biochemical technique is used to prenatal identification of cystic fibrosis by using specifically amplifying predetermined DNA sequence? সিস্টিক ফাইব্রোসিস বলুক যাই বলুক না কেন, যখন আমি অ্যাম্পলিফাই করতে যাব ডিএনএ কে, সেখানে হচ্ছে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর এর কাজই হচ্ছে ডিএনএ সিকোয়েন্সকে সে অ্যাম্পলিফাই করে। সেটা যে কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার দিয়ে বলে দিতে পারে যে অ্যাম্পলিফাই ডিএনএ কিভাবে করব, অ্যান্সার একই, পিসিআর এর মাধ্যমে। What is the function of DNA polymerase? To proofread the growing DNA strand. DNA polymerase নিয়ে অনেক কোশ্চেন আসে, এটা যে অ্যাকচুয়াল অ্যান্সার কি আমি নিজেও জানি না। এর আগে কোনো একটা রিকল ক্লাসে মানে করছিলাম, তখন দেখলাম অন্য একটা অ্যান্সার, কি হয় এটা আপু আমি জানি এটা না। ছিল ডিএনএ রিপেয়ার। আবার ডিএনএ এখানে আমি বলছি ডিএনএ রিপেয়ার, এটা কি অ্যান্সার হবে তা আমি নিজেও জানি না। এটা আমি আপনাদের মানে কনক্লুসিভ কিছু বললাম না। আবার আপু গুগলে দেখলাম এটাতে লেখা আছে টু অ্যাড নিউক্লিওটাইড। এই আসলে জন্য কোনটা এই জন্য এটা confused। আমি নিজেও জানি না, সে কারণে এটা আমি কোনো কনক্লুসিভ অ্যান্সার দিলাম না, এটা ফিসাবিলিল্লাহ বলে ছেড়ে দিলাম। যদি কেউ খুব ভালো জানে তার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে শুনবেন, অথবা এটা ইন্টারন্যাশনালি কোনো স্টুডেন্টের কাছ থেকে হেল্প নিয়েন, ওরা কি করে। Today's after undergoing total abdominal hysterectomy and bilateral salpingo-oophorectomy, a 60-year-old woman developed high temperature and confusion. Okay. On examination, she has a temperature of 38.2 degree, a respiratory rate of 28 per minute, a pulse 103 beats per minute, a blood pressure and a urine output of 10 ml per hour after catheterization. What is the following the most diagnosis? এটা বোঝা যাচ্ছে সেপসিস এবং সিভিয়ার সেপসিস। সেপসিস আর সিভিয়ার সেপসিসের মধ্যে যে একটা ক্যাটাগরি আছে না, পাঁচটা দিয়ে আমরা করি, সেটা অনুযায়ী দেখেন টেম্পারেচার বাড়ছে, তার সে কনফিউজ অলরেডি হয়ে গেছে, তার ইউরিন আউটপুট কমে গেছে, পালস বাড়ছে, শুধুমাত্র বিপিটাই নর্মাল আছে। যত যাই বলুক সবগুলো প্যারামিটারই চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র বিপি দিয়ে কি হবে, তাহলে এটা কিন্তু সিভিয়ার সেপসিস হবে। 6 hours after undergoing laparoscopic tubal ligation, a 32-year-old woman complains of suprapubic pain and oozing. On examination, there is a tender palpable suprapubic mass up to the umbilicus that is dull to percussion. Her hemoglobin level is 11 gram per deciliter. What is the most accurate diagnosis? আমরা জানি ডাল পারকাশনের প্রথমে ফ্লুইড থাকলে, তাহলে এখানে ফ্লুইড হিসেবে কি হবে, অবশ্যই ব্লিডিং হবে না। ব্লাডও তো একটা ফ্লুইড, তাহলে কেউ বলতে পারে কেন ব্লিডিং হবে না, কারণ হিমোগ্লোবিন কিন্তু 11 গ্রাম পার deciliter, অর্থাৎ সে অ্যানিমিক না, তার মানে সে ব্লিডিং হচ্ছে না, এটা কিছুই না, সে ইউরিনারি রিটেনশন হয়েছে, ব্লাডারটা ফুলছে তাই। তাহলে এটার অ্যান্সার হবে ইউরিনারি রিটেনশন। Which enzyme found in red blood cells that buffer blood carbon dioxide carbonic anhydrase? একটা কোশ্চেনে আসে Tourette মেকানিজম থেকে কার্বনিক অ্যানহাইড্রেস কে। আচ্ছা, which of the following is the genotype of Edwards syndrome? এইখানে কিন্তু অ্যান্সার 47XS হবে না, কারণ 47XS এটা পাতাও সিনড্রোম হতে পারে না, আমার 13 নাম্বার ক্রোমোজোম এক্সট্রা আছে, তাহলে তো সেটা আমার 47 হচ্ছে। যখন তিনি অ্যাডওয়ার্ড সিনড্রোম বলছে, তার মানে সে স্পেসিফিকলি জানতে চাচ্ছে এটা কত নাম্বার ক্রোমোজোমের ঝামেলা, তাহলে এটা কিন্তু +18 হচ্ছে অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার ই হবে। হ্যাঁ, কি থাকতো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য জিনোটাইপ অফ পাতাও সিনড্রোম, তাহলে হতো 46XX প্লাস 13। যদি আসতো হুইচ অফ আপু দ্য তাহলে ফলোইং, তো 47টা ক্রোমোজোম হবে না, 46টা টোটাল 47 ক্রোমোজোম তো আমার টার্নার সিনড্রোম, সরি ডাউন সিনড্রোমে হতে পারে, তাই না? টোটাল 47 ক্রোমোজোম তো আমার পাতাও সিনড্রোমে হতে পারে না? হতে পারে, কিন্তু আপু এখানে ই নাম্বারে তো 46 ক্রোমোজোম দেওয়া। 46x প্লাস 18 আছে তো, 18 দিয়ে আমার 47 হবে। এক্সট্রা আচ্ছা, ক্রোমোজোমটা আমাকে +18 করে দিচ্ছে। ঠিক আছে, যদি আমি ডাউন সিনড্রোম বলি তাহলে কি হবে, ডাউন সিনড্রোমে কয়টা এসে হয়, 21 এ না, তাহলে 46XX প্লাস 21 হলে সেটা আমার ডাউন সিনড্রোম। আমার পাতাও সিনড্রোম হলে আমার 46XX প্লাস 13 হচ্ছে আমার পাতাও সিনড্রোম। এখানে অ্যাডওয়ার্ড সিনড্রোমের স্পেসিফিক চাইছে, অ্যাডওয়ার্ড সিনড্রোম মানে 18 এ ঝামেলা, 18 এ এক্সট্রা ক্রোমোজোম, এই জন্য এটা হচ্ছে ই হবে অ্যান্সার। বোঝা গেছে? জি আপু। স্পেসিফিক ভাবে অ্যাডওয়ার্ড সিনড্রোম যখন বলছে যদি +18 না থাকে তাহলে আপনার 47 হইতো,
কিন্তু যখন এখানে +18 একদম স্পেসিফিক করে দেয় তখন সেটা ওটাই হবে অ্যান্সার। স্পেসিফিক চাইছে, অ্যাডওয়ার্ড সিনড্রোম বলেই দিচ্ছে। আচ্ছা, এই সিনারিওটা একটু দেখি। 30-year-old woman who is 37 is pregnant, presents with dysuria and urinary frequency. She has since started on cefuroxime that was prescribed for a previously urinary tract infection. Midstream urine specimen report results shows leukocyte 50 per hyperplase, 1 lakh colony pure E. coli growth, 4 lactic class sensitive, nitrofurantoin sensitive, trimethoprim sensitive, gentamicin sensitive, cefuroxime resistant. What is the most suitable antibiotic to use? যেহেতু 37 ফার্স্ট চয়েস অফ ইউটিআই এর জন্য কিন্তু আমার নাইট্রোফোরানটা একটা ফার্স্ট চয়েস অফ ড্রাগ, কিন্তু এখানে প্রেগনেন্সি পিরিয়ড 37 উইকস হচ্ছে, এই কারণে আমি 37 উইকস প্রেগনেন্সিতে নাইট্রোফোরানটাইন দিতে পারবো না, আমাকে অবশ্যই ট্রাইমেথোপ্রিম দিতে হবে। ট্রাইমেথোপ্রিম হচ্ছে সেকেন্ড চয়েস অফ ড্রাগ। ঠিক আছে, সেফুরাক্সিন দিতে পারতাম বাট সেফুরাক্সিন রেজিস্ট্যান্ট। সিনারিও দেখে 37 উইকস থেকে আমার ট্রাইমেথোপ্রিম ছাড়া আর কোনো ওয়ে নাই, নাইট্রোফোরানটাকে দিবই না, নিউটাল হিমোলাইসিস করে, এটা আপনারা খুব ভালো জানেন। আচ্ছা, তারপরে a 20-year-old primiparious woman 34 is pregnant. Which of the following complaints of pregnancy you will give her a further investigation? Backache, breast tenderness, nausea, tiredness, dysuria. আচ্ছা, এখানে সব ডিজুরেই হবে কারণ সবগুলোই প্রেগনেন্সিতে নর্মাল। টেন্ডাল গুলো, লিগামেন্ট গুলা সবকিছু লুজ হয়ে যায়, মানে লুজই হয়ে যায় আর কি, ল্যাক্স হয়ে যায়, আসলে মেইন টার্ম হবে ল্যাক্স হয়ে যায়, এই কারণে কোনো কিছুই সবকিছুই নর্মাল, শুধুমাত্র ডিজুরিয়াটা প্যাথোলজিক্যাল চেঞ্জ। আচ্ছা, তারপরে a 46-year-old woman presents to her GP with a 2-month history of calaturia. She is otherwise healthy and is not taking any medication. Nothing abnormal is found in the examination. Her hormonal profile was as follows: FSH, LH। আচ্ছা শোনেন, এরকম যদি কখনো আসছে যে FSH, LH এগুলো হচ্ছে মুখস্থ আগে করতে হইতো, কিন্তু বর্তমানে যদি এরকম কোনো ভ্যালু দিয়ে দেয় তার পাশে তারা নর্মাল ভ্যালু দিয়ে দেয়, হ্যাঁ বক্স করে দিয়ে দেয়, এবং স্ট্র্যাটেজিতে যেরকম নর্মাল ভ্যালুর পাশাপাশি অ্যাবনর্মাল ভ্যালু দেওয়া থাকে জাস্ট ওরকম হচ্ছে নর্মাল ভ্যালু গুলো দিয়ে দেয় নর্মাল এখন যে পরীক্ষার প্যাটার্ন। কিন্তু যদি চিন্তা করেন না আমি প্রিভিয়াস থেকে দিব তখন কিন্তু এরকম দিতেই পারে, এই জন্য আপনারা এসএসএস, এলএস এগুলো মুখস্থ করতেও পারেন নাও করতে পারেন, জাস্ট কপালের উপরে। দেখা যাক স্টাডিওল হারবে প্রোলাক্টিন, এখানে বেশি বলছে টি6 15, অর্থাৎ টি6 কিন্তু বেশি, পি4 এত। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? আমরা কি জানি প্রোলাক্টিন যদি রেইজ হয় তার প্রাইমারি কজ বা মেইন কজ কিন্তু হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। প্রোলাক্টিনিমা হবে না, কারণ টি6 রেট মানে আমরা কি জানি এটা হাইপোথাইরয়েডিজম। তো এতে টি4 কমে গেছে দেখেই তো টি6 বাড়ছে, তাহলে এটা হাইপোথাইরয়েডিজমের একটা হচ্ছে সিনারিও, এবং হাইপোথাইরয়েডিজমের ফার্স্ট মানে একটা কমন ম্যানিফেস্টেশন হচ্ছে প্রোলাক্টিনিমিয়া, হাইপারপ্রোলাক্টিনিয়া। An 18-year-old woman presented with a history of 15 kg weight loss in the previous 4 months. She has been anemic for some months. Her examination is completely normal. Her urine pregnancy test negative. Her laboratory shows তাহলে তোমাদের একটা মোস্ট লাকি ডায়াগনোসিস। আচ্ছা, প্রোলাক্টিন লেভেল এখানে দেখি, প্রোলাক্টিন লেভেল কিন্তু নর্মাল। 18 বছর বয়সের একটা, তার 15 থেকে সাডেন ওয়েট লস হচ্ছে, অ্যানিমিয়া ছিল, তার মানে তার অবশ্যই প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ। এসএসএইচ সমস্ত কিছু দেখেন কমে গেছে, এলএইচ কমছে, এসএসএইচ কমছে, এগুলো সবকিছু কি আসে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। টিএসএইচটাও নরমাল, টোটাল T4 53 এগুলো হচ্ছে বাড়ছে, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট একটা ডায়াগনোসিস? এটা হাইপোথ্যালামিক ডিসফাংশনই হবে। এটা পিকস তো অবশ্যই হবে না, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে তার এসএসএইচ এলএইচ এর একটা অল্টারেশন থাকতো, হাইপারথাইরয়েডিজম হলে টি3 টি4 এগুলো বাড়তো, এসএসএইচ কমতো। আবার পিটুইটারি অ্যাডিনোমা হলে গ্রোথ হরমোন অন্যান্য কিছু তো কোনো সমস্যা থাকতো, এগুলো কোনোটাই নাই, তার একটা হাইপোথ্যালামিক ডিসফাংশন হবে। এভাবে না আপনারা মানে যেগুলো আপনারা একদম মানে একটা অ্যান্সারে যে ফিক্স হতে পারবেন না তখন হচ্ছে এক্সক্লুশন করার মাধ্যমে বের করবেন। আচ্ছা, এখানে আরএমআই স্কোর সম্পর্কে বলছে, এটা স্কিপ করে গেলাম, আপনারা ক্যালকুলেশন সিস্টেম জানেন, সেই অনুযায়ী বসায় ক্যালকুলেট করবেন। 28-year-old woman with complete Haritsam mole is found to have bilateral multiple synovial cysts along with an inner secretory is the quantity BTXD এত। What is the most likely type of this ovarian cyst? আমাদের সিকালোপিয়ান cyst থাকে associated with complete molar pregnancy. 35-year-old female presents in the emergency department with severe tachycardia. The following blood gases are obtained on room air. P is 7.25, আমরা জানি নর্মাল পি ভ্যালু কত, 7.35 to 7.45। যখনই পি 7.25 বলছি তখন আমার মাথায় হিট করবে এটা হচ্ছে অ্যাসিডোসিস, তাহলে আমি প্রথমে স্টেমে যাই, যেগুলো অ্যাসিডোসিস ছাড়া অ্যালকোহল আছে ওগুলোকে বাদ দিয়ে দিব, কিন্তু এখানে আমি দেখছি সবগুলোতে অ্যাসিডোসিস আছে। তাহলে পরে যাই, পাশের পেশাব কার্বন ডাইঅক্সাইড 7.8, পাশের পেশাব অক্সিজেনের কোনো ভ্যালু নাই, বাইকার্বনেট 18, তাহলে বাইকার্বনেট কিন্তু কমে গেছে, তাহলে এটা অবশ্যই মেটাবলিকও আসতেছে, তাই না?
মেটাবলিক অ্যাসিডোসিস আসছে, আর এদিকে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 7.8 বাড়ছে। তার মানে এটা কি হবে? মিক্সড মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। তাহলে আপনারা যে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস এটা তো খুব ভালো করে পড়ছেন, তাই না? যে আচ্ছা, তাহলে এটা স্কিপ করে গেলাম। আচ্ছা, এখানে হচ্ছে একটা আরওসি কার্ভ একটা। এখানে বলছে যে হোয়াট ডু দ্য টু এক্সিস অফ দ্য কার্ভ রিপ্রেজেন্ট। এটা কিন্তু একটা আরওসি কার্ভ, হ্যাঁ? কারণ আরওসি কার্ভ কি রিপ্রেজেন্ট করে? সেনসিটিভিটি ভার্সাস 1 মাইনাস স্পেসিফিসিটি। Among 100 women during laparoscopic diagnosis of endometriosis, 4 women were found with endometriosis. 3 out of the 4 women were found to be true positive. 7 women were found to be healthy without disease. What is the sensitivity of this test? এই কোশ্চেনটা কি এর আগে পাইছেন আগের গুলোতে যখন সলভ করতো? 176। এটা আসলে 75%ই হবে। আমরা সেন্সিটিভিটি কি জানি? সেন্সিটিভিটি ইয়া বলেন তো, A ডিভাইডেড বাই সেন্সিটিভিটি হচ্ছে A ডিভাইডেড বাই A প্লাস C। যখন আপনি এইটার টেবিলে আপনি যখন A B C D ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এটা যখন আপনি টেবিলে বসাবেন তখন দেখবেন যে উইথ এন্ডোমেট্রিওসিস কি বলছে, 4 জনে আছে এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ? তার মধ্যে বলছে কি দেখেন, 4 উইমেন ওয়ার ফাউন্ড উইথ এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, 4 জনের এন্ডোমেট্রিওসিস আছে। তার মধ্যে বলছে 3 আউট অফ দ্য 4 উইমেন ওয়ার ফাউন্ড টু বি ট্রু পজিটিভ। তার মানে কি ট্রু পজিটিভ অর্থাৎ এর ঘরে বলছে 3, আর ফলস পজিটিভের ঘরে বলছে কত 1। তাহলে 4 জনের মধ্যে যদি 3 জন ট্রু পজিটিভ হয় তাহলে A ডিভাইডেড বাই A প্লাস কি আপনি প্লট করে দেখেন, আপনার হচ্ছে এই 75% আসবে। বক্সে প্লটিং করে দেখেন 75% আসে। A 45-year-old woman with type 2 diabetes undergoes an abdominal hysterectomy for fibroids and excess vaginal bleeding. Postoperatively, she developed shortness of breath and chest x-ray bilateral hilar vascular mass with mild fluor effusion. Her blood investigation: sodium 110, potassium 4, bicarbonate সবকিছু কিন্তু নর্মাল আছে, শুধুমাত্র সোডিয়াম 110। যদি কোনো ডায়াগনোসিসের পরে এখানে এখন এটা কিন্তু অ্যান্সার বলতে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, মাথায় রাখেন ডায়াবেটিক ম্যাটাস বলছে। তারপর যখন কোনো পোস্ট অপারেটিভলি যদি কোনো হাইপোনাট্রিমিয়া ফিচার পাওয়া যায় সেটার কিন্তু ফার্স্ট কজ হচ্ছে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন। কিন্তু আর জায়গায় দিয়ে রাখছে অ্যাডিসন্স ডিজিজ। এখানে যদি অ্যাডিসন্স ডিজিজ নাই, যদিও ডায়াবেটিক মার্কাস বলা আছে, তারপর অ্যান্সার হবে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন। শুধুমাত্র সোডিয়াম ভ্যালু কমছে, বাদ বাকিগুলো সব ঠিক আছে। Which of the following is the most related to endometrial carcinoma? এটা হচ্ছে কমপ্লেক্স অ্যাটিপিক্যাল হাইপারপ্লেসিয়া। সিম্পল হাইপারপ্লেসিয়া তো হবেই না, কমপ্লেক্স অ্যাটিপিক্যালি হবে, কারণ কার্সিনোমা মানে অ্যাটিপিক্যাল আর কমপ্লেক্স কিছু থাকবে। এগুলোর না বলি। A 20-year-old Grazia 2 Para 1 at 34 days of gestation by her last menstrual period progressed to the emergency department complaining of mild spontaneous vaginal bleeding. On examination, her vital signs are temperature 37, heart rate 100 beats, BP 120/85, respiratory সবকিছু normal আপনার। The fundal height 34 cm with a normal CTV tracing. What is the next course of action? 34 is superficial fundal height, 34 is additional 34 weeks. সে আসছে হচ্ছে মাইল্ড পেইনের ভ্যাজিনাল ব্লিডিং নিয়ে। এখানে কি আছে? পারফরমেন্সটাল ভেজাল এক্সামিনেশন কখনোই করবো না, কারণ এপিএসসি আমরা কখনোই পিভি করি না। পারফর্ম অ্যামনিওসেন্সিটিভ কখনোই করি না। অ্যামনিওসেন্সিটিভ করি হচ্ছে আপনার 11 থেকে 13 উইকসে পারফর্ম অ্যান্ড আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন। আচ্ছা, অর্ডার ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড ক্রস ম্যাচিং, ইমিডিয়েট ডেলিভারি। আচ্ছা, আমরা এখানে ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড ক্রস ম্যাচিং আগে করবো, কারণ যে কোনো মুহূর্তে ব্লিডিং হতে পারে। আমরা আগে ব্লাড হিমোগ্লোবিন স্ট্যাটাস দেখবো, ব্লাড ম্যানেজ করবো, তারপরে আমরা আল্ট্রাসাউন্ড করতে যাই। তাহলে এখানে ফার্স্ট আমাদের কোন স্টেপ হবে? অর্ডার ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড ক্রস ম্যাচিং। সেকেন্ড হবে হচ্ছে আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন, আমরা পরে করবো। A 32-year-old third grade presents a 32 gestation with a history of ruptured membrane. Which of the following procedures should be avoided in this patient? 32 আসছে প্রম নিয়ে, এখানে আমরা অবশ্যই ডিজিটাল এক্সামিনেশন করবো না। ভাইটাল সাইন অ্যাসেসমেন্ট করবো, ইলেকট্রনিক ইসিজি মানে সিটিভি করবো, অবশ্যই ডিজিটাল এক্সামিনেশন তো করবোই না। হাই ভ্যাজিনাল সোয়াব নিতে পারি আমরা দেখার জন্য যে যদি কোনো আমরা যদি দেখি যে কফ টেস্ট নেগেটিভ আসছে, তখন হচ্ছে ভ্যাজিনাল পুলের মধ্যে যে আপনার অ্যামনিওটিক ফ্লুইডটা জমে, সেখান থেকে কিন্তু সোয়াব নিয়ে আমরা নাইট্রোজেন টেস্ট আরো বিভিন্ন কিছু করি। প্লাস করিও অ্যামনিওটিক হচ্ছে কিনা এটা আমরা হাই ভ্যাজিনাল সোয়াব করবো, আল্ট্রাসাউন্ড তো করবোই ডিজিটাল অ্যাসেসমেন্টটা করার জন্য।
which process occurs in the mitochondria where uses electrons transport to generate additional triphosphate. আচ্ছা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি জেনারেশন হয় অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে, আরেকটা হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে, কিন্তু মেইন হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন. The level of the umbilicus varies in oviposition. What reference point can be used instead? Transtubercular vein বা between lumbar 1 lumbar 2 এরকমের পরে umbilicus একটা ভার্টিবাল লেভেল দিয়ে আসছে, দুটোই আমরা পড়বো. নেক্সট আসছে ওটা দেখবো. হ্যাঁ, তো ট্রান্সটিউবারকুলার লাইনে হচ্ছে umbilicus থাকে. Which of the following nerves pierces the internal oblique muscles and passes through the inguinal canal? Through the inguinal nerve. Inguinal canal content হচ্ছে inguinal nerve, এখান থেকে বলা যায়. The terms of magnetic transformation occurring in premenopausal women with hair shift. আচ্ছা এটা বুঝো 0.1% আর অ্যান্সার 10%. কত হবে আমি জানি না, এটা আমি দেখি. 0.1%ই হবে আপু। আচ্ছা তাহলে 0.1%. Following ECG test shows বলে দিচ্ছে that regular rhythm, normal rate, multiple P wave before 1 MNQS complex. Multiple P wave মানে অ্যাক্টুয়াল ফ্লাটার, আর যদি QS কমপ্লেক্স না থেকে মাল্টিয়া হতো ফিব্রিলেটরি থাকতো তাহলে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন. মাল্টিপল পিরিয়ড মানে পিরিয়ড অনেকগুলো বিট দিচ্ছে, তার মানে অ্যাক্টুয়াল ফ্লাটারই হবে, অ্যাক্টুয়াল ফ্লুটার যেটাই বলেন. Which of the following depression screening questionnaire are frequent normally used in pregnancy 18 by postnatal depression scale? 24-year-old woman complains of increasing perineal pain after normal vaginal birth. Her lab is hemoglobin 9 with blood cell count of 17,000. At which age what should be prescribed for this patient? তো হিমোগ্লোবিন 9 আছে, WBC কাউন্ট বেশি আছে, কিন্তু ডেলিভারির সময় এগুলো হচ্ছে হয়, তাহলে আমরা কিছু করবো না, আয়রন দিয়ে বাইপাস করে দিব. Investigation that should be carried out in every cases with heavy menstrual bleeding. প্রত্যেকটা ক্ষেত্রে কি করা উচিত? ফুল ব্লাড কাউন্ট করা উচিত. আগে আমরা পেলভিক আলট্রাসাউন্ড করবো না, যদি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আগে আমাদের যে অ্যানিমাল স্ট্যাটাসটা কি বা তারপরে আমরা অন্যান্য কিছু করবো. তাহলে ফার্স্ট টাইম ট্রিটমেন্ট ডায়াগনোসিস হচ্ছে ফুল ব্লাড কাউন্ট. 19-year-old woman who is a 28 weeks pregnant requests treatment for acne and is prescribed antibiotic by general practitioner. She goes on to deliver a healthy baby girl at term. 2 years later, her daughter is said to have unusually grey dispersion of the teeth. Someone tetracycline. আদা দরকার নেই. Luminescent সাইটেট হচ্ছে কি, এটা হচ্ছে সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, আমরা ওভুলেশন ইন্ডিউসে ইউজ করে থাকি. Mechanism of action of mistreatment, anticholinesterase, cyclosporin, mistreatment, এগুলো সব হচ্ছে anticholinesterase. Without treatment, asymptomatic bacteria at 32 gestation is at risk of what pregnancy complication. আচ্ছা asymptomatic bacteria কি হয়, এটা অ্যাসেন্ড করে হচ্ছে কোরিয়ামিন টেস্ট করবে, তার ফলে হচ্ছে কি হবে, ফ্রাজাইল অ্যামনিওটিক মেমব্রেন হবে, স্পন্টেনিয়াস প্রিটার্ম ফর্ম হবে, তারপর আপনার প্রিটার্ম লেবার শুরু হয়ে যাবে. At a significant level of P value less than 0.05, the null hypothesis suggests that. আচ্ছা আমরা কি জানি যে P ভ্যালু হচ্ছে রেঞ্জ থেকে 0 থেকে 1. হ্যাঁ, যদি 0 থেকে 0.05 এই পর্যন্ত 0 হিসেবে ধরতে হবে, আর মোর দ্যান 0.05 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 ধরতে হয়. তাহলে যেহেতু এখানে সিগনিফিক্যান্ট বলতে P ভ্যালু 0.05, তার মানে এখানে P ভ্যালু আমাকে 0 ধরতে হবে. তাহলে নাল হচ্ছে কি বলবে নাল মানে না, তার মানে কোনো রিলেশনই নাই. এখন সবগুলো স্টেমে যে দেখেন যে নো ডিফারেন্স শুধুমাত্র 2 জায়গায় আছে, তো সি আর কি বলছে, no difference between soya milk feeding and allergy 5% of the time. কিন্তু আমরা কি করি 95% of the time, মানে হচ্ছে যে 95% ইন্টারনেট রিলেটেড, এই জন্য আসতে হবে there is no difference between soya milk feeding and allergy 95% of the time. আপু আরেকবার একটু বলেন, এটা বোঝা যাচ্ছে না কোথাও। এটা p ভ্যালু হচ্ছে 0 থেকে 1, হচ্ছে 0 থেকে এখানে যে রেঞ্জটা আছে অর্থাৎ 0.05 এই পর্যন্ত যদি কোনো p ভ্যালু আমরা পেয়ে যাই, কোনোটা যদি p ভ্যালু মানে হাইপোথেসিস করতে যাই, কোনোটা যদি আমরা p ভ্যালু 0 থেকে 0 তখন সেটা আমরা ধরবো যে এটার ভ্যালু হচ্ছে 0. ভ্যালু p ভ্যালু যদি 0.05 থেকে 1 পর্যন্ত হয় তাহলে সেটা আমরা 1 এর দিকে চলে যাব, মানে p ভ্যালু হচ্ছে 1. p ভ্যালু আর নাল হাইপোথেসিস, এই স্পট মানে হচ্ছে নাল হাইপোথেসিস. নাল মানে হচ্ছে না বা শূন্য. নাল হাইপোথেসিস যেটা থাকবে সেখানে তার মানে বুঝতে হবে যে নো কথাটা থাকবে. হ্যাঁ, আমরা হচ্ছে কোনো একটা টেস্ট করি নাল হাইপোথেসিসের মাধ্যমে, কোনো একটা রিসার্চ করা হয় নাল হাইপোথেসিস আর অল্টারনেটিভ হাইপোথেসিসের মাধ্যমে. আমি যদি কোনো কিছু একটা এস্টাবলিশ করতে যাই সেটা হয় আমার রিসার্চ হাইপোথেসিস বা অল্টারনেটিভ হাইপোথেসিস, সেটা হচ্ছে এই এ দ্বারা প্রকাশ করা হয়. আমি ধরেন আপনি মনে হয় আমার স্ট্যাটিস্টিক্স ক্লাসটা করছিলেন, ওখানে আমি বলছিলাম ধরেন আমি চিন্তা করছি, আমি একজন রিসার্চার, আমি চিন্তা করছি যে ওবেসিটি আর হাইপারটেনশন রিলেটেড. হ্যাঁ, ওবেস হলে হাইপারটেনশন হয়, আমি এটা এস্টাবলিশ করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথেসিস. এই অল্টারনেটিভ হাইপোথেসিস আমি এস্টাবলিশ করতে পারবো না নাল হাইপোথেসিস ছাড়া.
অল্টারনেটিভ হাইপোথিসিসকে এস্টাবলিশ করতে হয় নাল হাইপোথিসিসের মাধ্যমে। অল্টারনেটিভ এবং নাল এই দুটা রিভার্স। অল্টারনেটিভ যদি হ্যাঁ বলে, নাল বলবে না। তাহলে আমাকে এস্টাবলিশ করতে হবে নাল হাইপোথিসিসকে। যদি আমি নাল হাইপোথিসিস এস্টাবলিশ করতে পারি, তাহলে বুঝতে হবে আমার যেটা আমি চিন্তা করেছি ওবেসিটি হাইপারটেনশন করে, তখন হবে যে আমি যদি নাল হাইপোথিসিস এস্টাবলিশ করে ফেলতে পারি, তাহলে বুঝতে হবে আমার যে রিসার্চ রেজাল্ট সেটা হচ্ছে নন সিগনিফিকেন্ট, তার মানে এর কোনো ভ্যালু নাই, মানে এর কোনো অ্যাসোসিয়েশন নাই। আর যদি নাল হাইপোথিসিসকে আমি যদি রিজেক্ট করে ফেলতে পারি বা মিথ্যা প্রমাণ করে ফেলতে পারি, তখন আমার রিসার্চ টপিকটা একসেপ্টেড হয়। হ্যাঁ, তাহলে আমি রিসার্চ টপিকটা আমি এস্টাবলিশ করি নাল হাইপোথিসিস দিয়ে, আর নাল হাইপোথিসিসকে আমি টেস্ট করি পি ভ্যালু দিয়ে। তাহলে পি ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। আমি বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স সংগ্রহ করে ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখলাম যে আমার পি ভ্যালু আসলো 0.05। তাহলে এখন আমি কি করব? যারা স্ট্যাটিস্টিশিয়ান তারা বিভিন্ন ম্যাথমেটিক্স এর মাধ্যমে প্রমাণ করছে যে যদি কোনো কিছু নাল হাইপোথিসিস বা সরি কোনো কিছু যদি পি ভ্যালু যদি 0 থেকে 0.05 হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে যেটা পি ভ্যালু 0। ঠিক আছে? আর যদি আমার পি ভ্যালু 0.06 থেকে 1 হয়, তাহলে আমাকে ধরতে হবে এটার পি ভ্যালু 1। মানে এখানে যে সিনারিওটা দিচ্ছে, এখানে দেখেন পি ভ্যালু বলতে কত, less than 0.05। তার মানে আমাকে ধরে নিতে হবে এখানে আমার পি ভ্যালু হচ্ছে 0। তাহলে পি ভ্যালু 0 মানে আমার নাল হাইপোথিসিস এখানে একসেপ্টেড। আর নাল হাইপোথিসিস একসেপ্টেড মানে মানে এখানে আমার কোনো রিলেশন নাই। হ্যাঁ, মানে আমি নেগেটিভ দিয়ে আমি পজিটিভ চিন্তা করি, নেগেটিভ হবে আমার নাল হাইপোথিসিস হবে নেগেটিভ রেজাল্ট। এটা যদি আমার আর আমার অল্টারনেটিভ বা মেইন যে রিসার্চ টপিক সেটা হয় হচ্ছে পজিটিভ রেজাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে রাফলি কথাবার্তা। তাহলে এখানে তাহলে বলছে, তাহলে নাল হাইপোথিসিস কি বলবে? তাহলে নাল হাইপোথিসিস বলছে যে নো ডিফারেন্স বিটুইন সয়া মিল্ক ফিডিং এন্ড অ্যালার্জি 95% অফ দ্য টাইম। এটা কিন্তু আমার নাল হাইপোথিসিস। তার মানে আমি রিসার্চ করতেছিলাম কি নিয়ে, বা আমার অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল যে আমি সয়া মিল্কের সাথে সয়া মিল্ক যদি কেউ খায় তাহলে তার অ্যালার্জি হবে। বুঝতে পারছেন? জি আপু। 36-year-old woman had intermenstrual and heavy menstrual bleeding for the past 2 months. She had a history of removal of cervical polyps 3 years ago and has cervical smears are normal. On physical examination, there are no remarkable findings. Her hemoglobin level is normal. A pelvic ultrasound scan shows endometrial thickness of 19 millimeters and a round hyperechoic mass in the endometrial cavity, measuring 10 to 8. What is the most diagnosis? আবার সে পলিপি হচ্ছে, তখন সার্ভাইকাল পলিপ রিমুভ করছি, এখন আবার পলিপ হচ্ছে। An 18-year-old woman has had pelvic discomfort for several months. On pelvic examination, there is a right adnexal mass. Ultrasound picture of the right ovary shows cystic lesion measuring AFO with echogenic septum. What is the most likely finding? Hemorrhagic cyst, benign teratoma, ovarian carcinoma, thoracic irregular follicular cyst. আচ্ছা, এটা কিন্তু হবে benign teratoma। কেন hemorrhagic cyst না? যদি hemorrhagic cyst হইতো, তাহলে প্রথম কথা হচ্ছে 18-year-old woman, হ্যাঁ, মোস্ট কমন হচ্ছে বিনাইন টেরাটোমা, যেটা কিনা আমরা ডার্মার সিস্ট করি। এখন ডার্মার সিস্ট থাকে যদি এখানে চুলের কথা, কাটলেজের কথা এসে যদি বলে দেওয়া থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু এটা আমি তো বলতেই পারি যেটা একটা সিস্টিক লেশন, যেটা এই পর্যন্ত সেপ্টে পাচ্ছি। কেন হিমোলজিক সিস্ট না? হিমোলজিক সিস্ট হলে ভিতরে লেন্টিকুলার প্যাটার্ন থাকতো। হ্যাঁ, এই জন্য এটা বেনাইন টেরাটোমা। What is the major for estrogen produced by the placenta during pregnancy? Is triol. From what parent কম্পাউন্ড আর মোস্ট ইকোসানোয়েডস derived অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আসে, এটা আমরা জানি। What percentage of women with overactive bladder have urinary incontinence? এটা হচ্ছে একটা পার্সেন্টেজের কথা মুক্ত করতে হবে, 1:3। The 32-year-old Asian woman presents at 36 gestation with abdominal discomfort, 2+ proteinuria, and a blood pressure of 140/90. মানে দেখেন preeclampsia ফিটা দিয়ে দিচ্ছে। She has blood tests in accordance with the NICE guidelines for the management of hypertension in pregnancy. The needles ask you to review the following blood results. What do these results suggest? Urea value normal আছে, creatinine 67 within limit, sodium 138 normal, potassium normal, urate জানি না, albumin normal, albumin কমে গেছে 32 না, অ্যালবুমিন হচ্ছে 48, অ্যালকালাইন ফসফেটেস জানি না, অ্যালানিন ট্রান্সফারেস, বিলিরুবিন 5 সবকিছু নরমাল। তাহলে এটা নরমাল ব্লাড রেজাল্ট ফর 36 weeks pregnancy. A 27-year-old woman complains of amenorrhea for 6 months. For the past few months, she has been feeling generally tired. Prior to this, she had a regular 30-day cycle. Her urinary pregnancy is negative. Pelvic examination is normal and routine bloods are ordered. LH hormone 33, follicular stimulating hormone, FSH LH কমে গেছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টোটাল, এই দেখেন পাশে হচ্ছে নরমাল ভ্যালুগুলো দিয়ে দিবে অথবা বক্স করে দিয়ে দিবে। টোটাল T4 নরমাল,
টোটাল T3 নরমাল, স্টাডিওল নরমাল, এটা একটা মোস্ট ডায়াগনোসিস। যেটা এসএসসি সিলেকশন হয়ে গেছে, এটা হচ্ছে প্রিম্যাচুর ওভারিয়ান ফলিকুলার। শেষ মাত্র সেপ্টেম্বর 2015, মার্চ 2015 শেষ হলো। 2 ঘন্টা অলরেডি চলে গেছে। আরটা নিব? আপু 95 নাম্বার কোশ্চেনটা যেটা যে সেপ্টার কথা উল্লেখ ছিল, সেপ্টারটা কেন বললেন না এখানে? 195। জি আপু। এটা জি আপু, ওটা একটু আরেকবার বলেন। আচ্ছা, এখানে দেখেন বলছেন 80 ইয়ার অফ দা ওল্ড ওম্যান, সেটা প্রিভিয়াসলি ডিসকমফোর্ট নিয়ে আসছে। তার হচ্ছে আপনি পিডি করছেন, করে সেখানে একটা রাইট অ্যাডভোকাল মার্ক পাইছেন, হ্যাঁ। তারপরে বলছে কি আল্ট্রাসাউন্ড করলেন, করে দেখলেন যে রাইট ওভারিতে একটা সিস্টিক লেশন পাচ্ছেন, যেটা 3.3 ইন্টু 2 সেন্টিমিটার উইথ ইকোজেনিক সেপ্টা বলে দিচ্ছে। তাহলে এটা আপনার মোস্ট লাইকলি ফাইন্ডিং কি? আমার মাথায় হচ্ছে এখন কি আসবে, যে মোস্ট কমন সিস্ট যেটা হয় ওভারিয়ান সিস্ট হচ্ছে বিনাইন টেরাটোমা, যেটা আমার ডার্মার সিস্ট বলি, হ্যাঁ। জি আপু। তারপরে হচ্ছে এখানে যে ডার্মার যে এগেইনস্টে যে কার্টিলেজ থাকবে বা হেয়ার থাকবে, এরকম যে জিনিসগুলো থাকবে, সেটা যদি আলট্রাসাউন্ডটা বলে দিত, তাহলে কিন্তু আমার ডায়াগনোসিস করা সহজ হয়ে যেত। বাট এখানে কিন্তু ওরকম কোনো ডায়াগনোসিস বলে নাই। তাহলে আবার এটা আমার হিমোরেজিক সিস্ট হবে কিনা? হিমোরেজিক সিস্ট যদি হইতো, তাহলে এই যে আল্ট্রাসাউন্ড ফাইন দিচ্ছে কি বলছে, সিস্টিক লেশন মেজারিং এত সেন্টিমিটার উইথ ইকোজেনিক সেপ্টা, এখানে ইকোজেনিক সেপ্টা না বলে বলতো যে লেন্টিকুলার প্যাটার্নের কোনো দেখা যাচ্ছে না, লেন্টিকুলার প্যাটার্নের সেপ্টা, তাই বলতো, হ্যাঁ। সেপ্টা আছে বা সেটা লেন্টিকুলার ফর্মে অ্যারেঞ্জ আছে, এটা বলতো। যদি এটা বলতো তাহলে এটা হিমোরেজিক সিস্ট হতো। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে আর একটা টপিক কি শুরু করবো? আচ্ছা আপু, ওইটা তাহলে ফলিকুলার সিস্ট কি আমরা বলতে পারতাম না? ফলিকুলার সিস্ট, আচ্ছা আমরা আবার ইয়া দেখি, ফলিকুলার সিস্টের সাইজ দেখি। মানে আমাদের কি ওই আলট্রাসোনোগ্রাফিক যে ফাইন্ডিংস গুলা সিস্টের ওগুলো পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে এই হিমোরেজিক সিস্টটাই বেশি আসছে। ফলিকুলার সিস্ট হচ্ছে বললে ওখানে সাধারণত যেটা দেয় যে আপনি কতদিন পরে আলট্রা করবেন, এরকম হচ্ছে ক্লিনিক্যাল সিনারিওটা বেশি দেয়, যে আপনি আলট্রা করবেন নাকি হচ্ছে আপনি আহ, কোনো ইন্টারভেনশনে যাবেন নাকি ওয়েট করবেন, ওয়েট করলে কত উইক ওয়েট করবেন। এটা তো ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে পড়ায় ফেলার কথা, যে 3 থেকে 5 পর্যন্ত হলে যদি ফলিকুলার সিস্ট পাই, 3 থেকে 5 পর্যন্ত, তাহলে আমরা কিছুই করবো না, 6 মাস বা 1 বছর পরে একটা করতে দিয়ে আসবো। 5-এর উপরে গেলেই সেটা হচ্ছে আপনাকে ইন্টারভেন, 5 থেকে 7 পর্যন্ত গেলে একরকম করবো, 7-এর উপরে গেলে সেটা অলওয়েজ অ্যাবনর্মাল এবং সেটা অবশ্যই আমাদের ল্যাপারটমি করতে হবে বা এ ধরনের কিছু, এরকম তো পড়াইছে আপু, পড়ানোর কথা তো আপু। আচ্ছা 195-এ, হ্যাঁ আপু, করাইছে আপু এটা। আচ্ছা এখানে হচ্ছে কি কেন ফলিকুলার সিস্ট না কেন? মানে ফলিকুলার সিস্টও আছে, হ্যাঁ, মানে আমি এটাই জানতে চাই যে ফলিকুলার সিস্ট কেন বলবো না? ইকোজেনিক সেপ্টা আছে, ফলিকুলার সিস্টে শুধুমাত্র অ্যানোইকোইক পাবো, এবং হচ্ছে সাইজটা শুধুমাত্র 3.3 ইন্টু 2 বা 3.3 2.5 দিত, ভিতরে কোনো সেপ্টা থাকতো না। ও আচ্ছা, ও সেপ্টা থাকবে না। ইকোজেনিক সেপ্টাটা দিয়েই হচ্ছে ডিফারেন্সিয়েট করেছে। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনারা দেখবেন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট একটা শীট দিয়েছে না, ওখানে কিন্তু আছে, হ্যাঁ। তাহলে আমি নেক্সট 14 শুরু করি, যেটা আমাকে, এটা ছোট আছে, এটাকে শেষ করি। 2014 মার্চ সেপ্টেম্বর, এটা হচ্ছে, এটা ছোট আছে, সবগুলো কোশ্চেন নাই। তারপরে হচ্ছে 2015 সেপ্টেম্বরটা একটু পরে শুরু করি, হ্যাঁ, কারণ ওইটাতে হচ্ছে 200টা কোশ্চেন আছে, বাট 2014 বিকজে সবগুলো কোশ্চেন নাই, 100টার মতো কোশ্চেন আছে, তাহলে এটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এক্সপ্লিসিট ডিসঅর্ডার বলেছিলাম যে জুপিনি মাস্কুলার ডিস্ট্রফি আর ফ্রাজাইল সিনড্রোম, এটা দিয়ে কিন্তু বেশি দেয়, হ্যাঁ। তাহলে আবার দেখেন রিপিট কোশ্চেন আসছে, এক্সপ্লিসিট ডিসঅর্ডার জুপিনি মাস্কুলার ডিস্ট্রফি হবে। অটোজোমাল রিসেসিভ হোমোজাইগাস, হোমোজাইগাস করলে সিকল সেল ডিজিজ, হেটারোজাইগাস করলে সিকল সেল ট্রেট। খেয়াল করবেন হোমোজাইগাস না হেটারোজাইগাস, ঠিক আছে। এটা ঠিক করে কিন্তু অ্যান্সারটা করবেন। আচ্ছা ইনফ্লামেশন কি কি রিলিজ করে? সবকিছু, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, ব্রাডিকাইন, প্লাজমিডিয়াম অ্যাক্টিভেটর। কি রিলিজ করে কি রিলিজ করে না, এটা একমাত্র শুধুমাত্র অক্সফোর্ড থেকে একদম তুলে দেওয়া, এটা হচ্ছে প্লাজমিডিয়াম অ্যাক্টিভেটর অ্যান্সার হবে। আপু এটা হাইপার কনফিউজমেন্ট হবে না?
ইনফ্লামেশনে তো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ ইনফ্লামেটরি মার্কারে পড়ছিলাম তো। যদি পড়ে থাকেন তাহলে পলিলিভার ফ্যাক্টরি হবে। কারণ ভন উইলবেন ফ্যাক্টরি পড়ি নাই, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তো ইনফ্লামেশনের মেডিয়েটরের ভিতর পড়ছি। শিওর আপনি? জি আপু, প্যাথোলজিতে পড়ছিলাম। তাহলে ভলিউলিভার ফ্যাক্টর, এটা কিন্তু আমি হচ্ছে যেটা মানে টেস্টিফাই করি নাই, নিজে কিন্তু টেস্টিফাই করি নাই, এখানে অ্যান্সার আছে, আমি এটা আসলে খুঁজি নাই। আমি সরি, আমি এটা খুঁজে আপনাদের অ্যান্সারটা বলি। তাহলে ভলিউলিভার ফ্যাক্টরি হবে। হাইপারপ্রোলাক্টিনিমা ডিউ টু, এখানে অ্যান্টি এপিলেপটিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিহিস্টামিক, অ্যান্টিম্যালারিয়াল, অ্যান্টিহেপাটাইটিস ড্রাগ। হাইপারপ্রোলাক্টিনিমা অ্যান্টিসাইকোটিক ড্রাগ রিলিজ হয়, মানে যত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর যত কিছু ড্রাগস আছে সবগুলোতে কিন্তু হাইপারপ্রোলাক্টিনিমিয়া হয়। তার মধ্যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হচ্ছে মেইন। এটা হচ্ছে অক্সফোর্ডে দেখবেন আছে। অ্যাটোসিবান অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট এর আগেও পড়েছি। ভ্যাজিনাল বার্থ আফটার, আচ্ছা, ওমেনের প্রিভিয়াস 1 year wanted to have vaginal birth after cesarean section. What's the percentage of uterine rupture in this case? VVSC, এটা সম্ভবত আপনাদের ক্যাথরিন অ্যান্ডারসনেও আছে, প্লাস হচ্ছে পাস্ট এমআরসিইউটিতেও আছে। সেখানে দেখবেন যে ওখানে কিছু কিছু কথা বলতে, ওখানে ওই যে 1/150/500 এটা হচ্ছে মেইন অ্যাকচুয়াল অ্যান্সার, বাট এখানে স্ক্রিনে কোনো কিছু নাই দেখে কিন্তু যেটা করছে যে 1/250 অ্যান্সার করছে। ভেতরের বাদ আপনার সিলিয়ান সেকশন সম্পর্কে একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমরা এটা জানি যেটা পেরিনাল ডেথ করে, এবং সেটা হচ্ছে 2 to 3/10,000। যদি পেরিনাল ডেথের ইনসিডেন্স দেখি তাহলে এটা হচ্ছে 2 to 3/10,000 পেরিনাল ডেথ করবে। ইউট্রেন রাপচার হয় যদি প্রিভিয়াস 1 6 থাকে, সেক্ষেত্রে ইউট্রেন রাপচার হওয়ার চান্স থাকে 22 to 74 with 10,000। হ্যাঁ, আর অ্যাডিশনাল রিস্ক অফ ব্লাড ট্রান্সফিউশন লাগে অথবা এন্ডোমেট্রাইটিসের চান্স থাকে 1/100। এগুলো সমস্ত কিছু সম্ভবত ক্যাথরিন অ্যান্ডারসন অথবা পার্সোনাল স্টাডিতে ছিল, সেখান থেকে আমি আমার খাতায় লিখে রেখেছিলাম। 2 to 3% respiratory problems with plant vaginal birth after surgery, with 3 to 4% with electric cesarean section। মানে এরকম কিছু সিনারিও দেওয়া আছে, এবং ভ্যাজিনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন সম্পর্কে যতগুলো ইনসিডেন্ট বা এরকম কিছু যদি কেস থাকে সমস্ত কিছু কিন্তু আপনারা এক জায়গায় করে পড়বেন। হ্যাঁ, এখানে আসলে 1/150/500 হবে, যেহেতু একটা কাছাকাছি কিছু নাই, সেখানে 1/350 দিয়েছে। মাল্টিপারপাস টরশন সিস্ট কি হবে? ডার্মার সিস্ট, কারণ সবচেয়ে কমন হয় হচ্ছে ডার্মার সিস্ট। অ্যাওর্টা, ওই যে তখন ওখানে পড়ছিলেন অ্যাওর্টা কোন লেভেলে ডিভাইড হয়? হাই প্লেন অফ ইলেক ক্রেস্ট, এখানে দেখুন ভার্টিবাজে বলে দিয়েছে নাম্বার 4, কোথাও দেখবেন ইন বিটুইন নাম্বার 4 বা নাম্বার 5, কোথাও নাম্বার 5 এরকম দেওয়া থাকবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করবেন। কমন ইলেক আর্টারি, কারণ এরকম দেওয়া থাকতে পারে, কিন্তু স্যাক্রাল 1। এটা যে ট্রান্সফার সবচেয়ে বেশি লেবারে সাইট অফ ফসফেট এক্সপ্রেশন, যত কিছুর এক্সপ্রেশন হবে সবই হচ্ছে কিডনি। মেড্রোসে প্রোজেস্টেরন অ্যাসিটেট, প্রাইমারি মেকানিজম অফ অ্যাকশন কি? অ্যানোভুলেটরি করবে, তার মানে এটা ইউনিট ওভুলেশন। ফ্রি লেভেল অফ T4 বলছিলাম 0.1%, T3 হলে হবে 1%, টেস্টোস্টেরন হলে হবে 1%। Gestational age of CRL of 30 millimeter, CRL 30 millimeter হলে কত উইক বলবে? 10 weeks। মানে আপনার CRL তো ফার্স্ট উইক অফ ডেভেলপ, মানে ফার্স্ট ট্রাইমেস্টার আমরা CRL দেখি, তাহলে আপনারা একটু CRL এর কত মিলিমিটার হলে কত উইক হয় এটা একটু পড়বেন। হ্যাঁ, শুধু CRL দেখেই পড়বেন, ফার্স্ট ট্রাইমেস্টার তো শুধু পড়লেই হবে। ট্রাইসোমি 18, এটা হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম হয়। আচ্ছা, 16 নাম্বার কোশ্চেনটা খুবই হচ্ছে আপনার কিছু মানে ভেজাল একটা কোশ্চেন, বাট এখানে সমস্ত কিছু সিস্টেম দেওয়া নাই, জানি না কি চেয়েছিল। এখানে দেখুন বলেছেন এ ওমেন এজ 44 years and pop, মানে প্রজেস্টেরন অনলি পিল খাচ্ছিল উইথ নো পিরিয়ডস and 1 2 step contraception with FSH 20. We measure FSH again after how much period? এখানে সমস্ত কিছু স্টেপ দেওয়া নাই। এখন যেটা বলে যে হচ্ছে যদি কেউ প্রজেস্টেরন অনলি পিল খায় বা কারো যদি ভিতরে মিলে না দেওয়া থাকে বা কেউ যদি মেড্রোসেট প্রজেস্টেরন অ্যাসিটেট ইমপ্লান্ট যে কিছুই নিক না কেন, সে যদি হঠাৎ করে কন্ট্রাসেপশন বন্ধ করতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? হ্যাঁ, এরকম একটা সিনারিও, আপনার সিনারিও না মানে এরকম একটা টপিক আসলে ছিল। তো সেখানে হচ্ছে বলছে যে যদি কারো দেখা যায় যে অ্যামিনিয়া থাকে 1 বছর ধরে এবং এফএসএস যদি 20 হয়, তারপরেও তাকে বলা যাবে না যে তার হচ্ছে মেনোপজ হয়ে গেছে, তখন সে কোনোভাবেই সে পপ বন্ধ সঙ্গে সঙ্গে সাডেন পপ বন্ধ করতে পারবে না বা ওটা বন্ধ করতে পারবে না, তাকে আরো 1 বছর কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এরকম একটা হচ্ছে কথা বলা আছে। আর যদি সে 50 ইয়ার্স এজ হয়ে যায়, মানে সে যদি মেনোপজ অলরেডি মেনোপজ, এখানে কত বলি 50 ইয়ার্স শুনি না, যদি জি আপু, 50 51 years, ইয়ার্স। হ্যাঁ, যদি 50 ইয়ার্স আর মোর এজ হয়ে যায়, তাহলে সে যদি টেকিং পক বা আদার যে ধরনের কন্ট্রাসেপটিভ যেগুলো মানে হরমোনাল কন্ট্রাসেপটিভ সে ইউজ করে, সেক্ষেত্রে যদি এফএসএস আমরা 30 বেশি পাই,
তাহলে আবার সেক্ষেত্রেও 1 বছর খাবে, তারপরে স্টপ করবে। এবং সেক্ষেত্রে এসএসএস রিপিট করার কোনো দরকার পড়ে না, এরকম একটা কথা বলে। আর যদি এসএসএস 30 কম হয়, তাহলে সেটা হচ্ছে আফটার 1 ইয়ার সে আবার চেক করবে। এরকম ধরনের একটা মানে কথা বলা আছে। যেহেতু এখানে কি যাচ্ছে সিস্টেম সম্পর্কে জানা নাই, এই জন্য অ্যাজ ইউজুয়াল আমি আপনাকে বললাম। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু কোনোবার রিপিটও আসে নাই। 17 বলছে মোস্ট কমন টাইপ অফ ডিজেনারেশন ফাইব্রয়েড নন প্রেগনেন্ট হাইলিন হয়, আর প্রেগনেন্ট হলে রেড ডিজেনারেশন হয়। অর্গানিজমের সিঙ্গল ফাজলাম হচ্ছে ট্রিকোনোমা প্যালিডাম। পেশেন্ট উইথ হাইপোলাক্সি নর্মাল এসএসিস এন্ড লো প্রোজেস্টেরন হাই টিএসএস, তার মানে এটা বোঝা যাচ্ছে হাইপোথাইরয়েডিজম। টিএসএস নরমাল হাই, এটা প্রোল্যাকটিন হাই মানে হাইপোথাইরয়েডিজম। Patient complain of headache on the day of hysterectomy. She is known to have DM and hypothyroidism. Arterial blood pressure কি বলছে P is 7.5, partial pressure carbon dioxide low, bicarbonate 24, normal angiograph normal মানে হচ্ছে এখানে hyperventilation হবে। Test to correct normal distribution, normal student টেস্ট। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনে পড়ছিলাম না এখানে আসলে সবগুলো সিস্টেম দেওয়া নাই। নর্মাল ডিস্ট্রিবিউশন কথা থাকলে স্টুডেন্ট টেস্টে আজকে সাই স্কোয়ার থাকে কিনা আমি জানি না। এখানে টোটালটা কোশ্চেনও দেওয়া নাই, স্টেমও দেওয়া নাই। You have posted a patient for elective CS who has a past history of PPE. During this pregnancy, she has placenta accreta. Which purpose would you like to like? এর profile typically during CS. আচ্ছা, এখানে দেখেন ইউট্রাইন আর্টারি বলা নাই, এই কারণে আমরা ইন্টারনাল ইলিয়াক আর্টারি প্রোফাইলিটিক্যালি লাইকেট করে চলে আসবো। অ্যালার্জি আইজিই হচ্ছে আইজিই প্লাজমা সেল অরিজিনেট হয় বি সেল থেকে, বি সেল আসে বোন ম্যারো থেকে। হোয়াট ইজ দ্য ডাটা? মডারেট, মাইল্ড, সিভিয়ার, এগুলো একটা অর্ডার বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে অর্ডার এক্সাম্পল অফ ডাটা। At which stage in cell cycle is Huygens stage? Huygens মানে হচ্ছে G naught. What vitamin needed for amino acid synthesis? Amino acid vitamin B6 লাগে। কোফ্যাক্টর ভিটামিন ফাংশন গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে ভিটামিন কে লাগে। For female breast feed baby continuously for 1 year, what was the mechanism behind lobular hyperplasia? এর আগেও ছিল কোশ্চেনটা। Obese and diabetic which decrease appetite? লেপটিন, লেপটিনের সাথে কিন্তু অ্যাপেটাইটের রিলেশন আছে, এটা আমরা জানি। অ্যাপোপ্টোসিস কেন হয়? অ্যাপোপ্টোসিস যে জিনগুলো আছে সেই জিনগুলোর এক্সাম্পল থেকে যেটা অ্যান্সার হবে সেটা করবেন। In this uterus is empty on scan and the level of beta is decreased. এখানে নিশ্চয়ই হচ্ছে কোনো একটা সিনারিও দেওয়া ছিল, যে আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে ইউটারাস এমটি এবং হচ্ছে বিটা এসটিডি কমে গেছে, তাহলে এটা কমপ্লিট মিসক্যারেজই হবে। ওজিটি 4.1 এবং 7.4, তাহলে এটাকে হচ্ছে নর্মাল ব্লাড সুগার লেভেল, যেটা 2015 আমরা কিন্তু রিকল দেখলাম। ট্রিটমেন্ট অফ সিভিয়ার ম্যালেরিয়ান প্রেগনেন্সি আর্টিফিনেট হবে হচ্ছে অ্যান্সার। বেস্ট ওয়ার্ড ডিসক্রাইব এন্ডোমেট্রিয়াল মাইটোটিক ডিভিশন, এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেট প্লাস সেক্রেটরি, প্রলিফারেশনই হবে, সেক্রেটরি হবে না। কারণ পরিফারেশন হবে আর সেক্রেশনে শুধুমাত্র সিক্রেটরি গ্ল্যান্ড গুলো বাড়ে। এর থেকে টি স্কোর 90 ইয়ার ওর অস্টিওপোরোসিস এর চান্স থাকবেই, -2.5 হবে। টি স্কোর তো আপনারা সবাই জানেন। হুইচ টেস্ট ইজ মোস্ট সেনসিটিভ ইন ডিটেক্টিং পিআইডি? ন্যাট টেস্ট। যেখানে ক্ল্যামাইডিয়া হচ্ছে ফার্স্ট কজ অফ পিআইডি, সেজন্য আমরা ওইটা করতে ন্যাট টেস্ট করি বা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করি। সাবমিউকাস টাইপ 0 ফাইব্রয়েড, এটা হচ্ছে সাবমিউকাস টাইপের কিন্তু আমার ভ্যারিয়েশন আছে। 50% হলে কত হবে এরকম একটা আছে, আপনারা নেটে সার্চ করেন। টোটালি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি পেডান্টুলেটেড, এরকম একটা আপনারা পিকচারটা গুগল থেকে দেখে নেবেন। পেশেন্ট উইথ প্লুরালিটিক টেস্টেন শর্টনেস অফ ব্রেথ, ফার্স্ট ইনভেস্টিগেশন কি হবে? আমরা একটা চেস্ট এক্সরে দেই। রেসপিরেটরি ডিজিজের ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে। ডাইরেক্ট লিম্ফ অফ ইউটেরাস, ইউটেরাসের ব্লাড সাপ্লাই হচ্ছে ইউটেরাইন আর্টারি, যেটা কিনা ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তো আমরা জানি লিম্ফ নোড গুলো সাধারণত ব্লাড ভেসেলস এর এখন নিয়ে যায়, তাহলে এটা হচ্ছে লিম্ফ নোড হবে ইন্টারনাল আইলিয়াক। অ্যানিমিক পেশেন্ট ওই হিমোগ্লোবিন 6, লো এমসিএইচসি, লো এমসিএইচ বাট অ্যাসিম্পটোমেটিক, তো ট্রিটমেন্ট কি হবে? হিমোগ্লোবিন 5 মানে সিভিয়ার, সিভিয়ার মানে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করবে এবং আমাদের টার্গেট হিমোগ্লোবিন যদি 10 ইউনিট, তাহলে আমরা 5 ইউনিট 4 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন করবো। যদি এখানে লো এমসিএইচসি, লো এমসিএইচ মানে সবকিছু দেখা যাচ্ছে যেটা ওরা মানে আয়োডিন ডিফিসিয়েন্সি, সিভিয়ার আয়োডিন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন্ডিকেট করে, তারপরেও আমরা ব্লাডে দিব, কারণ যখন সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু ব্লাড ফর ব্লাড। কন্ট্রাইন্ডিকেশন অফ অক্সিবিউটানাইন, আবার রিপিট কোশ্চেন, ক্লোজ চ্যানেল গ্লুকোমাতে আমরা দেবো না। অ্যালকোহলিক প্রেগনেন্ট লিডিং উইথ অবস্ট্রিক পরিস্থিতি, হোয়াট উইল ইউ গিভ? অবস্ট্রিক পরিস্থিতি যেটা হয় সেটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি খুব বেশি থাকে, এই জন্য আমরা ভিটামিন কে দেই, প্রেগনেন্ট লেডিকে খেতে দেই, বা হচ্ছে আফটার ডেলিভারির সময় আমরা দেই। পোস্টমেনোপজাল ওমেন উইথ ভালভাল ইচিং অ্যান্ড স্কিন ডিসচার্জ অ্যান্ড টিউমার স্পেসিফিক শো ক্রিয়াটিন পার্ল। ক্রিয়াটিন পার্ল মানে হচ্ছে আপনার কমার্শিয়াল কাপটিলমা হবে। ভালভাল ইচিং, এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবে 2015-তে আসছিল, যে তার ভালভাল
আর ভালভাতে হচ্ছে কাস্টমার হয়েছে, তাহলে হোয়াট টাইপ অফ কাস্টমার হতে পারে। তো ওখানেও বলছিলাম যে ভালভা লার্নিং এসেছিলাম আর স্কিন লার্নিং এসেছিলাম সেম। আমাদের স্কিনের যে কাস্টমার গুলো হয় তার মধ্যে কমার্শিয়াল কাস্টমার সবচেয়ে বেশি, তারপরে বেজার্সেল, তারপর ম্যালিগেন্ট মেলানোমা। এজন্য এখানে কমার্শিয়াল কাস্টমারটাই হবে। নার্ভ পাসিং বিলো ইমিউনাল লিগামেন্ট মিডিয়াল টু এন্টার স্পাইন, এটা হচ্ছে ল্যাটারাল সিকুয়েন্স আমাদের থাই। এটা 2020 আসছিল, আমাদের সময় পরীক্ষাতে আসছিল, দেখে কোশ্চেনটা চিনতে পারছি। লেভেল অফ এফিসিয়েন্সি ইন ওভারিয়ান ফেইলিওর, এটা হচ্ছে আমরা জানি 40 IU। এফিসিয়েন্সি আমরা হচ্ছে ওভারিয়ান ফেইলিওর প্রিম্যাচুর না প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিওর, এটা কিন্তু আমরা এফিসিয়েন্সি ডিটেক্ট করি। আচ্ছা, ফাইব্রোব্লাস্ট ফ্রম অ্যামনিওসেন্সিস, ফাইব্রোব্লাস্ট সাসপেন্স 50 ডাবলিং টাইম, এই কোশ্চেনটা আবার রিপিট আসছে যে 50 ডাবলিং হয়েছিল, তারপর হঠাৎ করে গ্রোথ কমে গেছে, তাহলে এটা কোন টাইপ অফ প্রসেস? নিউট্রিশন ফিউট্রিশন অনেক কিছু দেওয়া ছিল, এটা হচ্ছে এজিং প্রসেস। হোয়াট ইজ এন্টক্সিন? এন্টক্সিনটা হচ্ছে যেটা আমরা মেনটেন করি, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের অক্সিজেন। ফিটাল অ্যাডেনোস ট্রান্সক্রিপ্ট কোনটা করে? কর্টিসল। তখনই বলতাম এরপর লাং লিভার এসব কিছু ম্যাচিউর করে, তার কারণে আমরা হচ্ছে স্টেরয়েড দিই প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রে। কর্নোসিকাল কার্টার মধ্যে হয় বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাটাল। আপার ভ্যাজাইনাল ব্লাড সাপ্লাই কোথেকে আসে? আপার ভ্যাজাইনাল ব্লাড সাপ্লাই আসে ইউট্রাইন আর্টারি থেকে। আর লোয়ারটা কোথেকে আসে? ফুডেন্টাল আর্টারি থেকে। টুয়েলভ প্রেগনেন্সি হার্ট এক্সিস, কিন্তু প্রেগনেন্সি হার্ট এক্সিস অ্যাক্সিডেন্ট গুলো দেওয়া নাই। ইসিজি থেকে আপনারা হচ্ছে সেকশন ওটাই হচ্ছে অ্যান্সার করবেন। এটা দেখে আলফা ওয়ান ইয়ার বলতে কি বুঝি, ফলস পজিটিভ থেকে বিটা ওয়ান ইয়ার বলতে কি বুঝি, এটা হচ্ছে করবেন, এটা ডেফিনেশন কিন্তু করবেন। আলফা ওয়ান ইয়ার, বিটা ওয়ান ইয়ার, এটা কিন্তু ডেফিনেশন আসে। সেন্সিটিভিটি ইকুয়েশন, স্পেসিফিক ইকুয়েশন, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, পজিটিভ লাইভলিহুড রেশিও, নেগেটিভ লাইভলিহুড রেশিও, এগুলো সমস্ত কিছু কিন্তু ইকুয়েশন গুলো করবেন। এগুলো হচ্ছে স্টেম হিসেবে ইকুয়েশন এভাবেও দিতে পারে, অথবা ABCD হিসেবেও দিতে পারে, অথবা হচ্ছে আপনাকে কোনো একটা টেবিল দেওয়া থাকবে সেখান থেকে ক্যালকুলেট করতেও দেয়। তো এগুলো কিন্তু জরুরি। পার্শিয়াল মোল জিনোম, মানে কমপ্লিট মোলের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে 46XX, আর পার্শিয়াল মোলের ক্ষেত্রে 69XXY কমন জিনোম, যেটা নট রিকগনাইজ কজ অফ ইমিনেন্ট এক্লাম্পসিয়া। ইমিনেন্ট এক্লাম্পসিয়ার ক্ষেত্রে আমরা জানি 5টা হচ্ছে আপনার ইমিনেন্ট এক্লাম্পসিয়ার ফিচার, সেটা ছিল যে হেডেক বলবে, ব্লারিং অফ ভিশন বলবে, এপিগ্যাস্ট্রিক পেইন বলবে, আর সিকাপিডিক টেন্ডারনেস, সরি হেপিগ্যাস্ট্রিক পেইন বলবে, আর হচ্ছে রাইট সাইড রাইট পেন্ডাকুজনের ওখানে একটা পেইন বলে, আর ডিক্রিস্পিটাল মুভমেন্ট বা আইউজিআর, এগুলো হচ্ছে বলে। কিন্তু হাইপারটেনশন কখনো ইমিনেন্ট এক্লাম্পসিয়ার একটা ফিচার না, তাহলে এটা অ্যান্সার হাইপারটেনশনই হবে। অন্টাম সেন্ট্রাল কোন ফিচারে কাজ আপু করে? এখানে হাইপারটেনশন তো 160/110 না হয়? ইমিনেন্ট 160/110 হচ্ছে আপনার সিভিয়ার এক্লাম্পসিয়া বলি, হ্যাঁ। কিন্তু যখন আমরা ইমিনেন্ট এক্লাম্পসিয়া বলবো তখন আমরা 5টা কজ বলি না, তখন আমরা আপু 5টা ওখানে তো বলি ফিটাল না। মুভমেন্টের কথা কিছু পড়ি নাই তো। আইইউজি বা ডিআর বা ডিক্রিজ ফিটাল মুভমেন্ট এরকম একটা ছিল। আপনি হচ্ছে আইইউজিএফ ছিল আপু, কিন্তু ফিটাল সিভিয়ার ব্লাড মানে সিভিয়ার যখন হচ্ছে আপনার ইয়া হয়, প্রিএক্লাম্পসিয়া হয়, তখন সব জায়গায় কিন্তু কি হয়, ভেসেল গুলো কনস্ট্রিকশন হয়, ব্লাড ভেসেল সাপ্লাই কমে যায়। এ কারণে কিন্তু যখন সেরেব্রালে ব্লাড সাপ্লাই কমে যায় তখন সেটা আমরা হেডেক হিসেবে পাই। যখন হচ্ছে রেটিনাল ব্লাড সাপ্লাই কমে যায়, স্প্যাজম হয়, তখন সেটাকে ব্লারিং অফ ভিশন পাই। এপিগ্যাস্ট্রিক রিজনে যখন আমরা পাই তখন সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন বলে, যেটা গ্লুকোজ ক্যাপসুলের জন্য স্ট্রেচিং হয়। আর ওইদিকে প্লাসেন্টাটা কিন্তু হচ্ছে আপনার ব্লাড সাপ্লাই কমে যায়, যেটা কিন্তু আইইউজিআর হয় বা হচ্ছে ডিক্রিজ মুভমেন্ট কিন্তু বলে। ঠিক আছে। এই প্রিভিয়াসে কি হাইপারটেনশন বলছে? ইমিনেন্ট এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কি হাইপারটেনশন কি আছে? ইমিনেন্ট হাইপারটেনশনে কিন্তু আপনার ইমিনেন্ট হাইপার এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন বলা নাই, কারণ এক্লাম্পসিয়া মানেই হচ্ছে আপনার হাইপারটেনশন, তাই না? প্রি এক্লাম্পসিয়ার সাথে কিন্তু হচ্ছে কি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বা জেস্টাশনাল হাইপারটেনশন, এটা তো বলেই দিচ্ছেন হাইপারটেনশন, কিন্তু সেটা ইমিনেন্ট কিনা, আমি তো সিভিয়ার প্রি এক্লাম্পটিক টক্সিমিয়া বলবো কিনা বা সেই এক্লাম্পসিয়া থেকে যাচ্ছে কিনা, এটা বোঝার জন্য কিন্তু আমাদের 5টা ফিচার বলি, তার মধ্যে কি হাইপারটেনশন আছে? এক্লাম্পসিয়ার ফিচারের ডেফিনেশনের মধ্যে তো হাইপারটেনশনটা আছে, সেটা কিন্তু এর মধ্যে আসবে না। ক্লিয়ার? জি আপু। তাহলে অন্ডার স্পেকট্রাম কার উপরে কাজ করে? 5-HT এটা একটা নাম সেরোটোনিন। ইন্টারসেলুলার ক্যাটায়ন কোনটা? পটাশিয়াম। আর এক্সট্রাসেলুলার হচ্ছে সোডিয়াম। ডায়াগনস্টিক ফর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন B12 একে আমরা করতে দেই। স্নোস্ট্রম অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে বলে হচ্ছে মোলার প্রেগনেন্সি। তাহলে এটা ম্যানেজমেন্ট কি করবো? ইভাকুয়েশন এন্ড টেম্পার হিস্টোপ্যাথোলজিতে পাঠাই এবং হচ্ছে 24 আওয়ার্স আমরা ভিডিও করি, সেটা অনুযায়ী আমরা তারপরে প্রোগ্নোসিস দেখি বা ট্রিটমেন্টটা সেভাবেই করি। Which of the following gives a correct idea about incomplete miscarriage? আচ্ছা, আমরা যদি ক্লিনিক্যালি দেখতে চাই তাহলে যদি আমরা অফটা ওপেন পাই তাহলে সেটা বলবো ইনকমপ্লিট মিসক্যারেজ। ক্লোজ হয়ে গেলে থেকে আমরা বুঝি যে কমপ্লিট। বেস্ট টাইম অফ সিভিএস এন্ড অ্যামনিওসেন্টিসিস, সিভিএস এন্ড অ্যামনিওসেন্টিসিস আমরা জানি বিটুইন 11 to 13 মিনিটস, আর সিভিএস করতে গেলে হচ্ছে অ্যারাউন্ড আফটার 10 মিনিটের মধ্যে করতে হয়।
তো দুটো একসাথে আসছে, তাহলে এটা সেভাবে অ্যান্সার দেখে আমরা, মানে সেম দেখে আমরা অ্যান্সার করবো। রিস্ক অফ মিসক্যারেজ মোর অ্যাট এজ, যত এজ যাবে তত মিসক্যারেজ এবং ডাউন সিনড্রোম হওয়ার চান্স বাড়বে। যাতে 40 ইয়ার সবচেয়ে বেশি এজ, তাহলে 40 ইয়ারই দিব। নিউ ড্রাগ ফর ডায়াবেটিস উইথ ইমপ্রুভমেন্ট হচ্ছে 14% উইথ নিউ ড্রাগ কম্পেয়ার্ড উইথ প্লাসিবো হচ্ছে 60%। তার মানে কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নাই, খুব কাছাকাছি। এত কাছাকাছি বলে নিউ প্লাসিবো আর নিউ ড্রাগসের মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই, এটা বোঝা যায়। At what is miscarriage is the outcome of pregnancy? আমার মনে হয় এটা ভুল আছে, এখানে মনে হয় মিসক্যারেজ মানে যে যেটা আমরা কি বলি আমাদের দেশে 28 weeks of, যেটা আমরা এজ অফ ভ্যাবিলিটি বলি, এর আগে গেলে আমরা অ্যাবর্শন বা মিসক্যারেজ বলি, পরে গেলে হচ্ছে আমরা আইউডি বলি। তো আমার মনে হয় এই টাইপের কিছু একটা ছিল। তো ওদের দেশে মানে আগের কোশ্চেনটাই আপু এখানে রিপিট করে দিছে। রিপিট করে দিচ্ছে, অথবা যদি এরকম কিছু হয় তাহলে বুঝতে হবে যেটা যদি উইকদের যদি দিয়ে দেয়, তাহলে হচ্ছে যদি আমেরিকাতে হয় তাহলে এজ অফ ভ্যাবিলিটি হচ্ছে 20 উইকস, যদি ইউকেতে হয় বা ইউরোপিয়ান কান্ট্রিতে হলে হচ্ছে 24 উইকস। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে, যেহেতু হচ্ছে ইউকে এর কোশ্চেন, তাহলে এটা 24 উইকস হচ্ছে ওদের এজ অফ ভ্যাবিলিটি। Patient with ventricular dilatation with ejection fraction 20%. What is means? কোনো অ্যান্সার ঠিক মতো দেওয়া নাই। আমরা কি জানি ejection fraction মানে হচ্ছে লেফট হার্ট বা হচ্ছে আপনি লেফট ভেন্ট্রিকল পাম্প করে কত পার্সেন্ট ব্লাড হচ্ছে বের করে ফেলতে পারছে প্রত্যেকটা সাইকেলে, এটাই হচ্ছে মেইন। সে অনুযায়ী কি চাচ্ছে সে অনুযায়ী আপনারা অ্যান্সার করবেন। পেশেন্ট 2 weeks ago develop red swelling itching one around abdominal hysterectomy surgical only scar treated by, আমরা এখানে সার্জিক্যাল সাইট ইনফেকশন বুঝাইছে। সার্জিক্যাল সাইট ইনফেকশন আমরা কি দেই? অ্যাম্পিসিলিন, কোমাক্সিক্লা, ফ্লক্সিলিন, ক্লিনডামাইসিন। কি দেই? ক্লিনডামাইসিন দেই না? জি আপু, স্কিন ইনফেকশন, স্টেফাইলোককাস অরিয়াস। সার্জিক্যাল সাইট ইনফেকশন বলে আমরা হচ্ছে ক্লিনডামাইসিন দেই। কোমাক্সিক্লা কেন দিল জানি না। আর সার্জিক্যাল সাইট ইনফেকশনের কাজ হচ্ছে স্ট্র্যাপোরিয়াস, তাই না? স্ট্র্যাপোরিয়াস হচ্ছে আপনার ক্লিনডামাইসিনে ভালো কাজ করে। আমি একটু দেখে বলি। সেপটিসে ক্লিনডামাইসিন ইউজ করা হয়, তাহলে ক্লিনডামাইসিন হবে। 36 weeks pregnant women with obstetric cholestasis complaining of Puritas LP is high 30। মানে ট্রিটমেন্ট কিভাবে করবা এটা হচ্ছে বলতে। টার্মিনেশন ইমিডিয়েটলি, নো টিটিপি ইনপেশেন্ট এন্ড ফার্দার ইনভেস্টিগেশন ইজ ডান। Alanine transaminase high 30। আউটপেশেন্ট হচ্ছে আমরা ট্রিটমেন্ট করব এবং হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন করব। রিস্ক অফ মিসক্যারেজ এট 30 ইয়ার্স, এটা দেখবেন হচ্ছে মিসক্যারেজের ইনসিডেন্স আছে, কত বয়স হলে কত হয় সেটা অনুযায়ী করবেন। এখানে 10% বলছে, আমি জানি না, ইনসিডেন্স গুলো আমার মুখে থাকে না, লেখাও নাই। হ্যালডেন ইফেক্ট আছে, হ্যালডেন ইফেক্ট এবং বোর ইফেক্ট। বোর ইফেক্ট থেকে কখনো কোনো কোশ্চেন আসে নাই, সবসময় কেন যেন হ্যালডেন ইফেক্ট থেকেই আসছে। হ্যালডেন ইফেক্ট কোথায় হয় আর বোর ইফেক্ট কোথায় হয় বলেন তো? এট আ টাইমে কিন্তু হ্যালডেন ইফেক্ট এবং বোর ইফেক্ট দুটাই কিন্তু হয়। হ্যালডেন ইফেক্ট হয় হচ্ছে টিস্যু লেভেলে। টিস্যু থেকে কি করি? টিস্যু থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড নিয়ে যেতে চাই লাংসে। আর বোর ইফেক্ট হয় হচ্ছে আপনার লাংসে। তার মানে ওখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আমরা ক্যারি করে নিয়ে আসছি টিস্যুতে। হ্যাঁ, সেই হিসেবে আপনারা দেখেন যে অ্যান্সার হচ্ছে ডিঅক্সিজেনেশন অফ ব্লাড ইনক্রিজ ইটস অ্যাবিলিটি টু ক্যারি কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? আর যদি বোর ইফেক্ট থাকতো তাহলে বোর ইফেক্ট হয়েছে লাংসে, তার মানে আপনার কি হতো? অক্সিজেনেশন অফ ব্লাড ইনক্রিজ ইটস অ্যাবিলিটি টু ক্যারি অক্সিজেন। জাস্ট একটা অপোজিট। প্রোটন রিল্যাক্সেশন কোথায় হয়? এমআরআই তে হয়। পোস্ট হিস্টেক্টমি পেশেন্ট উইথ ভ্যাজাইনাল রিপেয়ার ইন দ্য মর্নিং অফ urine output 300 ml, all investigation normal, but urea is high and creatine upper limit. What's the diagnosis? Urea output 300 ml হয়ে গেছে, পোস্ট হিস্টেক্টমি, অন্যান্য ইউরিয়া ক্রিয়েটিনিন সবকিছু ঠিকঠাক মতো আছে, তাহলে এটা অবশ্যই আমরা ইউরিয়াটা লাইগেশন করে আসি নাই। ইউরিয়াটা লাইগেশন করে আসলে কোনো ইউরিয়া আউটপুট থাকতো না, তাহলে এটা কজ হবে ডিহাইড্রেশনই কজ হবে। Confined placental mosaicism, abnormalities in placenta not fetal tissue. যদি প্লাসেন্টাল মোজাইকিজম যদি শুধুমাত্র কনফার্ম থাকে তাহলে এটা প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস হবে, এরকম কিছু একটা বলছে। কোশ্চেন কমপ্লিট না থাকলে আর অ্যান্সার না থাকলে ঠিক মতো বোঝা যায় না। 75 কি বলছে আল্লাহ জানে। পেরিমেনোপজাল উইথ ব্লিডিং পলিডেন্টাল মাস উইথ প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম। পেরিমেনোপজাল একটা গ্রুপে যদি প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম থাকে তাহলে আমরা জানি প্রলিফারেশন করে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন রিলিজ করে কি গ্রানুলোসার সেলস থেকে আসে। যদি কোনো পেরিমেনোপজাল গ্রুপে প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম পাই
তাহলে সেক্ষেত্রে অবশ্যই গ্রামাফোস সেল টিউমারই আসে, কারণ গ্রামাফোস টিউমার থেকে বেশি বেশি অক্সিজেন রিলিজ হচ্ছে দেখেই তার ইন্টিমেটারি প্রলিফারেটিভ চেঞ্জ আসছে। When we treat with GBS in a pregnant woman, কখন করব? at labor, আচ্ছা ব্যাকটেরিয়া প্লাস ইকে হয়তো বা কিছু সিনারিও দেওয়া ছিল, জিডিএস থেকে কিন্তু কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেনটা পুরোটা না থাকলে আসলে অ্যান্সার করা যায় না। তারপর একটু দেখি জিডিএস থেকে কি টাইপের কোশ্চেন আসে। When we treat GBS in a pregnant woman, আচ্ছা প্রেগনেন্ট ওমানকে জিডিএস ডায়াগনোসিস হলে কখন করবা? আচ্ছা যদি ভ্যাজাইনাল ডেলিভারি যদি ট্রান্সপিয়াস হয় তাহলে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু দরকার হয় না। হ্যাঁ, প্রেগনেন্ট ওমানদের যদি প্ল্যান্ট কোনো সিএস করা হয় তাহলে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। যদি প্রম হয় মোর দেন 18 ঘন্টা, অথবা যদি প্রম যদি লেস দেন 37 উইকস হয় বা ইন্ট্রাপার্টাম পাইরেক্সিয়া থাকে তাহলে কিন্তু তখন ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু সিনারিও দেওয়া নাই, তাহলে এটা আমি বলতে পারছি না, এটা কি সিনারিও দেওয়া ছিল আল্লাহ জানে। ব্লাড ফ্রম আম্বিলিক্যাল ভেইন পাস থ্রু হুইচ স্ট্রাকচার টু ইন্টার নিউক্লিয়ার ভেনা কাভা, এই কোশ্চেনটা 2015 আসছিল ডাক্তার সিনোসাস, সেটাকে সিনারিও অন্য চেঞ্জ করে দেয়। It can be dilated in late first stage of labor, so it will see in CTD as a abnormal sign. Early deceleration কখনোই abnormal sign হিসেবে পাই না। Variability more than 25 beats per minute, baseline heart rate 170. Variability আমরা more than 260 beats per minute হিসেবে পাই। সেটা আপনারা নিশাপাত্র ইয়া থেকেও পড়তে পারেন, অথবা অক্সফোর্ডেও কিন্তু সিটিডি সম্পর্কে খুব ভালো দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে, কখন অ্যাসুরিন রিঅ্যাসুরিন abnormal suspicious বলবো, সবকিছু লেখা আছে, অক্সফোর্ডেও পড়তে পারেন। ডায়াগনোসিস টেস্ট ফর সিস্টিক ফাইব্রোসিস ইন ব্লাড, এটা ক্রোমোজোম অ্যানালাইসিস করি, ফিস টেস্টও করতে পারি, বিভিন্ন রকমের করতে পারি। সিস্টিক ফাইব্রোসিস থেকে যা যা আছে সবকিছু করতে হবে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এরিয়াস অ্যাপিয়ার ডার্ক ইন আল্ট্রাসাউন্ড, এটা অ্যানিউকেইটে পাওয়া যায়, এটা অ্যানিউকেইট বলি। আর প্রক্সিমাল ইউরেথ্রাল এপিথেলিয়াম লাইনিং এপিথেলিয়াম কি? প্রক্সিমাল ইউরেথ্রাল এপিথেলিয়াম মানে নিয়ার টু ব্লাডার, সেটা হবে ব্লাডার এপিথেলিয়ামের মতোই ট্রানজিশনাল। আর যদি ডিসটাল ইউরেথ্রাল এপিথেলিয়াম চাই তাহলে সেটা হবে স্কিনের এপিথেলিয়ামের মতো, শুধুমাত্র ক্রিয়াটিন নন ক্রিয়াটাইনাস থাকবে। On fetal ultrasound, abdomen shows defect in abdominal wall with intestine protruding out covered with layer. তখন বলছিলাম যে fetal abdomen shows defect in abdominal wall with intestine protruding out covered with layer. Covered with layer, অ্যাবডোমিনাল ওয়াল যদি বের হয় তাহলে সেটা অবশ্যই গ্যাস্ট্রোকাইটিস হবে, ওমফ্যালোসিল হবে না। যদি অ্যাবডোমেন থেকে যদি ডাইরেক্ট কোনো আপু এখানে তো আবার গ্যাস্ট্রোকাইটিস তো কাভারিং থাকে না। সেটাই, এই দুটাই কনফিউজ হয়ে গেছে, এটা আমি বলতে চাচ্ছিলাম যে যদি অ্যাবডোমিনাল ওয়াল যদি ডাইরেক্ট বের হয়ে যায় এবং যদি কোনো কাভার না থাকে, সাথে যদি কোনো অ্যাবনর্মালিটি না থাকে তাহলে সেটা হবে গ্যাস্ট্রোকাইটিস। আর যদি অ্যামনিয়ন কাভার থাকে, সাথে যদি আদার অ্যাবনর্মালিটিস থাকে, যদি আম্বলিকাস বের হয় তাহলে সেটা হয় ওমফ্যালোসিল। এখন এটার স্টেম কিছু জানি না, যদি লেয়ার অ্যামনিয়ন কাভার যদি থাকে তাহলে সেটা অবশ্যই ওমফ্যালোসিলই হওয়ার কথা, বাট অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে হবে না, আম্বলিকাস বের হবে। কন্ট্রাডিক্টরি কথাবার্তা। Woman with equal translocation 1420 and her husband normal. She had stillbirth baby and 26 weeks and amniocentesis was done. Before delivery, found that baby had translocation 21. তাহলে এটা রবার্টসন ট্রান্সলোকেশনাল একটা ফিচার দিয়েছে, হ্যাঁ। আর হাজবেন্ড নর্মাল, she had stillbirth baby at 26 weeks. তো বেবির ট্রান্সলেশন 21 আছে, তাহলে কি হবে? In every pregnancy translocation, আচ্ছা এটা মেন্ডেলিয়ান ল অনুসারে এক্স ওয়াই এক্স করে দেখবেন, দেখবেন যে কি হয়। আমি একটু সময় জানা একটু করে দেখি, তারপর বলছি। হাজবেন্ড নর্মাল, তার মানে এক্স ওয়াই নর্মাল, এবং ওম্যানের আছে আছে, তার মানে একটা দিন এফেক্টেড যদি হয়, if translocation occurs, she will have stillbirth baby. মিলছে না।
আচ্ছা 84 গোলা দিয়ে এখন দেখবো ইনডাইরেক্ট অ্যাকশন অফ ওয়ারফেরিং। আবার সেই ওয়ারফেয়ার অ্যাকশনে জানতে চাইছে ফ্যাক্টর 2 করে আরো কিছু বলছিলাম পোটেনশিয়াল প্রোটনের সাপ নয় এগুলো বিভিন্ন কিছু। প্রেগন্যান্সি স্টিমুলেট রুবেলা আইজিএম পজিটিভ আইজিজি নেগেটিভ। নেক্সট স্টেপ আইজিএম মানে হচ্ছে রিসেন্ট ইনফেকশন হয়েছে আসলে ভ্যাকসিন আবার ডেলিভারি তখন কি করবো ডেলিভারি পরে ভ্যাকসিনেশন দিব তখন দিব না। ভারিসেলার ইনফেকশন আইজিএম পজিটিভ তার মানে সে হচ্ছে রিসেন্টলি ইনফেক্টেড হয়েছে একই কথা। তাহলে ইনফেকশন কন্ট্রাক্টেড মানে সে ইনফেকশন এক্সপোজার ছিল পিক অফ এইটিন প্রেগন্যান্সি এটিকে পিক হয় ওই তখন বলছিলাম যে হচ্ছে 10 to 14 উইকস ছিল এখানে দেখেন হয়তো বা দেবে সেখানে 10 to 12 উইকস ছিল না যেটা 8 to 12 উইকস দিয়েছে। 30 years since multiloculated no solid mass CA122 কথা আবার আরএনএ স্কোর জানতে চেয়েছে এটা হচ্ছে আপনারা ক্যালকুলেট করে নেবেন। হিমোগ্লোবিন কন্টেন্ট 2 আলফা এন্ড 2 গামা 10 আলফা বিটা হলে হচ্ছে হিমোগ্লোবিন এ হয় গামা হলে হয় হচ্ছে হিমোগ্লোবিন এক্স। ওয়েট অফ পিটাম বার্থ ফিটাল ফাইব্রিনেশন টেস্ট যে ফাইব্রিনেশন টেস্ট যদি পজিটিভ হয় তাহলে ধরে নিতে হয় যে 2 weeks এর মধ্যে পিটাম বার্থ হতে পারে। What about ABO blood group? ABO blood গ্রুপটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক্যাল এবং নমিনাল মানে এ বি এভাবে সাজানো যায় এগুলো হচ্ছে নন প্যারামেট্রিক এবং অবশ্যই নমিনাল। স্ট্যাটিস্টিক্যাল হেটারোজেনিটি ডিফারেন্স বিটুইন স্টাডিজ হেটারোজেনিটি মানে তো ডিফারেন্স থাকবে আর হোমোজেনিটি থাকবে মানে তো একই হবে। কোশ্চেন সম্পূর্ণ থাকে আসলে বলা যায় না সিস্টোগ্রাফ এখানে কোনো একটা সিস্টোগ্রাফ দেওয়া ছিল সিস্টোগ্রাফ থেকে ডিফারেন্ট স্ট্যাবিলিটি হয়তো কোনো একটা গ্রাফ দেওয়া ছিল এটা হচ্ছে আপনার ইউরোগ্রাম সম্পর্কে একটু পড়বেন। Secretory phase of uterine endometrial cells endometrial cell কলাম কি হবে তাহলে secretory phase আমরা স্পেশালি কি পাই যে ভ্যাকুল সাবনিউক্লিয়ার ভ্যাকুল থাকে সেখানে হয়তো বলছে যে secretory phase uterine endometrial লাইনে পেছিলাম কি হবে কলামার ভ্যাকুল ফাংশন পাবো। মিটোথেলিয়াম কাউকে কাজ করে আবার সেই কোশ্চেন গাবা রিসেপ্টরে কাজ করে অ্যাক্টিভ ওম্যান হাউ মেনি ডেজ আফটার ইউ প্রেসক্রাইব কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা কি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যাক্টিভ ওম্যানকে আমরা প্রেসক্রাইব করি যদি কোনো থেকে 6 মান্থস এর পরে আমার মনে হয় এটা কোশ্চেনটা হয় ভুল আছে অথবা অ্যান্সার গুলো ভুল আছে। আমরা কখনোই হচ্ছে কমপ্লিটলি আমরা কখনোই ল্যাকটেটিং ওম্যানকে প্রেসক্রাইব করি না 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর সময় তারপরে করি। যদি পপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা 7 ডেজ পরে করতে পারি 7 ডেজ পরে করি না 42 ডেজ পরে করি। আচ্ছা ব্লাড ট্রান্সফিউশন ইজ অন ইন অবস্ট্রাকটিভ কোন কি করব আমরা যদি কোনো ব্লাড না পাই যদি আমরা কোনো ব্লাডের পাচ্ছি না তখন আমরা অবশ্যই ও নেগেটিভ ব্লাড গ্রুপ আমরা চোখ বন্ধ করে দিতে পারি ব্লাড দিতে পারি। আচ্ছা কোশ্চেন অ্যাবাউট ভিডিআরএল পজিটিভ এবং ট্রিকোনোমা প্যালিডিয়াম এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা ফলস পজিটিভ টেস্ট আসবে কারণ আমরা জানি কি ভিডিআরএল হচ্ছে কিন্তু নন স্পেসিফিক ফর সিফিলিস সিপিপিএ আর প্যালিড এটাই কিন্তু হচ্ছে আপনার দুইটা টেস্ট সিপিপির জন্য হচ্ছে স্পেসিফিক একটা হচ্ছে টিপিপিএ আর একটা কি লুসেন্ট চিকোনোমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট টিপিএ এই দুইটা হচ্ছে আপনার স্পেসিফিক। ফার্স্ট সেকশন অফ ডিএনএ পলিমারেজ এটা আমি কোনো কথা বলতে চাই না এর আগে ছিল ডিএনএ প্রুফ রিডিং অ্যাড ছিল এখানে আবার ডিএনএ রিপেয়ার করতে আসলে যে কি সেটা আমি জানি না এটা নিয়ে আমি কোনো অ্যান্সার করতে চাই না। ড্রাগ পজিটিভ রিটেনশন অক্সিটোসিন রিটেনশন করে। আচ্ছা হোয়াট ইজ দ্য লং টার্ম কন্ট্রাসেপশন উইথ লিস্ট ফেলু রেট ঠিক আছে কপার female menstruation মিলে না ইন্টারনাল প্যাচ লং টার্ম কন্ট্রাসেপশন উইথ লিস্ট ফেলু রেট আচ্ছা তাহলে কপার আইউসিডি হবে সেখানে তো সার্জিক্যাল চলে গেল। ফিসোডাইলেটর কি করে আচ্ছা প্রোস্টাগ্ল্যান্ডিন বা I2 এটা হচ্ছে ফিসোডাইলেটর করে থ্রম্বোকিন এটিপি ড্রাগ সবগুলো সেটি কনস্টিটিউট করে তার মানে এটা হচ্ছে কনস্টিটিউট ফিসোডাইলেটরের কোনো एग्जांपल দেওয়া ছিল। Pain in the medial cerebral high due to open irritation can be fixed to which nerve আবার সেই কথা থায়ার মিডিয়াল কম্পার্টমেন্টাল নার্ভ অপটিউরাল নার্ভ হান্টার্স কোরিয়া কি টাইপের এটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট তার মানে ডোমিনেন্ট সবকটার एग्जांपल পড়তে হবে ডোমিনেন্ট রিসেসিভ সবকিছু হর্মোন ইউনিটেড অ্যাস আবার সেই কোন প্যাটার্নে যাচ্ছে এটা অটোসোমাল রিসেসিভ। টেম্পারেচার ব্লাডার ট্রাইগন আবারও হচ্ছে বলছিলাম যে এমব্রায়োলজি ব্লাডার ট্রাইগনটা ফর্মেশন হয়েছে ফিউশন অফ টু মেজোনেফ্রিক ডাক্টের মাধ্যমে এবং মেজোনেফ্রিক ডাক্তার হচ্ছে মেজোডার্মাল ইন্টারমিডিয়ারি মেজোডার্ম থেকে অরিজিন হয় তাহলে এটার লাইনিং হচ্ছে মেজোডার্মি হবে। এই অংশটা ছাড়া ব্লাডারের সবকিছু কিন্তু এন্ডোডার্মাল। এমব্রায়োলজি অফ দ্য কালেক্টিং সিস্টেম ইন দ্য কিডনি কালেক্টিং সিস্টেম হয় হচ্ছে মেটানেফ্রস থেকে পাথওয়ে পাইরিফর্মিক মাসেল আবার সেই সব পাইরিফর্মিক মাসেল সবকিছু গ্রেটার সাইনিক মাসেল দিয়ে হবে গ্রেটার কাভেন্টার আর এটা হচ্ছে আমরা যে পড়তাম তিন আকারে স্যাক্রামেন্ট তিন আকারে যে পড়তাম ভেন্ট্রাল সার্ফেসে সেটা আবার সে রিপিট করছেন ওয়েল ডিফারেন্সিয়েটেড অ্যাডিনোকার্সিনোম অফ দ্য এন্ডোমেট্রিয়াম মিনস দ্যাট এটা কি জানি না ওরাও অ্যান্সার করে নাই। মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোম এটা হচ্ছে শুধুমাত্র ম্যাটারনালি যায় এটা আমরা জানি ম্যাটারনাল 37 জিন থাকে মাইটোকন্ড্রিয়াতে এবং যত কিছু মাইটোকন্ড্রিয়াল ডিজিজ সবকিছু ম্যাটারনাল কোনো কিছু প্যাটার্নাল না এই কারণে এখন বলে যে বাচ্চা যতটুকু বুদ্ধি আছে সবই নাকি মায়ের জন্য হয়
এটা রিসেন্ট একটা স্টাডি বলে মাইটোকন্ড্রিয়ার জন্য নাকি মায়ের উপরেই নাকি হচ্ছে আপনার যে বাচ্চার বুদ্ধি ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ। নার্ভ সাপ্লাই পেলভিক পার্ট অফ লিভেটর আনাই স্যাক্রাল 1-2 this is a pelvic লিভেটর আনাই এর স্যাক্রাল 1-2 তার মধ্যে পুডেন্টাল নার্ভ সবকিছু নার্ভাল ভ্যালু কিন্তু আপনাকে পড়তে হবে। নার্ভ স্পেসিফিক ভাবে পড়তে হবে, নামটাও জানতে হবে, প্লাস হচ্ছে রুট ভ্যালু আপু জানতে হবে। সেক্রাল 2 3 4 না পুডেন্টাল নার্ভ? তাহলে এখানে সেক্রাল 1। পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে আপনার, হ্যাঁ, কিন্তু যখন লিভেটর অ্যানাল মাসল বলবে তখন অ্যাজ এ হোল তো আমরা পড়ি, তাই না? যদি এখানে বলতো যে অ্যানাল ক্যানাল, তখন কিন্তু আপনার দেখতে রুটভাবে চেঞ্জ হয়ে যেত। যদি লিভেটর অ্যানাল বলতো সেটা হচ্ছে ফ্যাক্টর 1+। বুঝতে পারছেন? জি যদি আপু। আমরা অ্যাজ এ হোল কি করছি যে পেরিনিয়ামে যতটুকু সাপ্লাই সবকিছু খেতে পুডেন্টাল নার্ভ হয়, তাই না? কিন্তু জি যখন এরকম করে যদি এরকম যেমন স্যাক্রাল 2 গুলো কি হয়, স্যাডেল ব্লক হয় না? তখন শুধুমাত্র আমাদের পড়ছিলাম যে মানে পায়খানার রাস্তা চারপাশ দিয়ে আপনার অ্যানাস্থেসিয়া হয়ে যায় বা সেন্সেশন কমে যায় বা ফিজিক্যাল ইনকন্টিনেন্স যদি হয়। এই জন্য যখন যেটা ইন্ডিকেট করবে সেটা অনুযায়ী যখন স্পেসিফিক ভাবে দেয় তখন দেখা যাচ্ছে রুট ভ্যালু ওই 2-3টার মাধ্যমে ওলটপালট হয়ে যায়। পুডেন্টাল নার্ভ পুডেন্টাল নার্ভ সাপ্লাই হচ্ছে আপনার অ্যান্টেরিয়র এমাই রুট ভ্যালু হচ্ছে অ্যান্টেরিয়র এমাই অফ স্যাক্রাল 2 3 4 2 3 4 234। সেটা যখন লিভেটর নিয়ে আসবে তখন ওই চেঞ্জ হয়ে যাবে। হুইস্কার বক্স যেটা আপনারা দেখছেন যে উপরের বক্স কি বলে নিচের বক্স কি বলে, এর আগে কোশ্চেন হাইপারএসিক ডায়াগ্রাম সম্পর্কে কিছু একটা দেওয়া ছিল। এগুলো কিছু দেওয়া ছিল কি আছে জানি না। ফ্রেজার ল, এটা হচ্ছে কনস্ট্যান্ট কনফিডেন্সিয়ালিটি, এটা হচ্ছে কোন ল ফলো করে 16 বছর হলে সে সেক্সুয়াল এক্সপোজার নিজেকে হতে পারবে নাকি বাপ মা কিছু সব লাগবে। এটা মূল ব্যাপার একটা শিশু থাকে ওটা হয়তো করবেন। ক্রিমিনাল ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া করবেন, হয়তো বা এখানে ক্রিমিনাল নর্মাল বা কিছু একটা দেওয়া হয়েছিল, সেটা না দেখে বলা যাবে না। আচ্ছা, কনফাইন প্লাসেন্টাল মোজাইকেশন দেখুন আবার রিপিট আসছিল। প্লাসেন্টাল মোজাইকেশন থাকলে শুধুমাত্র প্লাসেন্টাতে প্রবলেম হলে ফিচারতে হবে না। এই টেস্টিমিটার লেভেল এমন ডায়াবেটিস পেশেন্ট সিরাম ইউরিক জন্য আমরা কি ফলো করি, কোন টেস্টটা করি? সিরাম ইউরিক অ্যাসিড। সিরাম ইউরিক অ্যাসিড টেস্টের জন্য আমরা কি কোনো স্পেসিফিক কোনো নাম আছে? কিছু বডি খেতে পারে রোথারাস টেস্ট, গ্লুকোজ মাপি বেনেডিক টেস্টের মাধ্যমে, বাইল মাপি হেই সারফেস টেনশন টেস্টের মাধ্যমে, প্রোটিন মাপি হিট কর্ডিশন টেস্ট, অর্থোপরিজমের মাধ্যমে ব্লাড বাইপিগমেন্ট প্রোফাইল টেস্ট, সিপিইউ মাপি বুখারি টেস্ট। কিন্তু ক্রিয়েটিনের জন্য কিছু এক্সট্রা নাম আছে কিনা আমি জানি না। ভিটামিন এসেনশিয়াল ফর অ্যামনিক সিনথেসিস, B6 ছিল, K1 ছিল, কোনটা চাইছে সেটা ওইভাবে দেখতে হবে। পেশেন্ট উইথ অ্যান ওভারিয়ান নার্ভ গেটিং পেইন রিফ্রাক্টিভ হাই, আবার সেই একই অপারেটর নার্ভ সাপ্লাই ফর লিভেটরাল মাসল, আবার আসছে ডার্ক রেড, এগুলো সবই দেখেন রিপিট আসছে। ন্যাচারাল কোলেস্টেরল ওয়াটার ইনক্রিজ রিস্ক অফ মিসক্যারেজ। এবার সেপ্টেম্বর চলে আসে, হ্যাঁ, যেহেতু ওইগুলো হচ্ছে আপনার নাই পাইলস অ্যাটাচমেন্টে পড়ে আসলাম ব্রেকআপ কার্পেন্টারের করে। হুইচ পার্ট অফ দ্য স্পাম পেনিট্রেট ফার্স্ট? আচ্ছা, এই কোশ্চেনের জন্য নতুন হুইচ পার্ট অফ দ্য স্পাম পেনিট্রেট ফার্স্ট, তার মানে হচ্ছে এই যে আপনার যখন ওভুলেশন হয়, ওভুলেশন হওয়ার পরে যে আপনার কর্নার এরিয়াটা নিয়ে সেকেন্ডারি রিসেপ্টর রিলিজ হয়, সেটাকে যখন স্পাম পেনিট করবে তখন কিন্তু সে প্রথমে কর্নার এরিয়াটাকে পেনিট্রেট করে, কর্নার এরিয়াটার পরে জোনা পেরিস্টা, তারপর সেটাকে এপাইটিস করবে, তারপরে কিন্তু হচ্ছে সেকেন্ডারি রিসেপ্টর প্লাজমোনিডের 4টা লেয়ার পার হয়ে যায়। কিন্তু যদি স্পাম প্রথমে পেনিট্রেট করতে হচ্ছে কর্নার এরিয়াটা সেল। আপু স্পার্মের কোন পার্টটা তাহলে ফার্স্ট পেনিট্রেট হবে? হুইচ পার্ট প্রথম? দ্য স্পাম পেনিট্রেট ফার্স্ট, মানে স্পার্মের কোনটা পেনিট্রেট করবে ওভামকে? জি আপু প্রথমেই তাহলে ইয়ে না একরোজম? কর্নার এরিয়াটা টেস্ট করবে, মানে ওভামে। ওইটা তো ওভামের পার্ট, স্পার্মের আর পার্ট কোনটা? স্পামের করে তাহলে প্রথমে অ্যাক্টোজোমাল ক্যাপটা খুলে যায়, তারপরে হচ্ছে তার হেডের অ্যাক্টোজোমাল ওই ক্যাপের যে অংশটা, সেই অ্যাক্টোজোমাল ক্যাপের প্লাজমা মেমব্রেনের সাথে হচ্ছে আপনার ওখান থেকে ক্যাপ থেকে প্রথমে হাইলিউটের রিলিজ হয়, সেটা কর্নার এরিয়া থেকে ডিভেলপ করবে, তারপরে সে ওই জায়গাটা তাদের হেডটা দিয়ে সে জোনারকে অ্যাটাচ করে, তখন ওখান থেকে অ্যাক্রোসিনা ট্রিপসিন সাবস্টেন্স রিলিজ হয়, যার কারণে জোনার রিয়াকশন হয়। জোনার রিয়াকশন হওয়ার জন্য সে ওই যে জায়গাটা সে অ্যাটাচ করছে সেই জায়গায় সে হচ্ছে জোনার স্পেসিফিক জোনা পেরিসিডাল রিসেপ্টরে বাইন্ড করে, তারপরে পলিস্পার্মিক প্রিভেনশনের জন্য ওইদিকে কর্টিক্যাল গ্রানুল রিঅ্যাকশন হয়, যার কারণে জোনা পেরিসিডা হার্ডেন হয়। তারপরে সে তারপরে সে আবার ভিতরে যায় পেরিভার্টাল স্পেস থেকে, তারপরে সে আবার হচ্ছে মানে মোট কথা হেডের অ্যাক্টোজোমাল ক্যাপ রিলিজটাই ফার্স্ট আর কি ইয়া হয়, টাচে আসে।
স্পার্মে তো আর কোনো কিছু যায় না, ও তো শুধুমাত্র হেডটা নিয়ে চলে যায়, বাদ বাকি অংশ তো বাইরেই থাকে। জি আপু। এটা কোশ্চেন ওরকমই আছে, হয়তো বা স্পার্ম ফার্স্টে কোনটা পেনিট্রেট করে এরকম। কোশ্চেন যদি ইনকমপ্লিট ধরে নিতে হবে, এই কোশ্চেন কখনোই আসে যে স্পার্মের কোন জিনিসটা আগে পেনিট্রেট করে। স্পার্ম তো আসলে নিজে পেনিট্রেট করে, ওকে তো কেউ পেনিট্রেট করে না, ও তো পেনিট্রেট করে যায়। আচ্ছা, সেপ্টেম্বরের 14 দেখি, regional anesthesia by ilioinguinal hypogastric nerve block. What is the nerve root of ilioinguinal or iliohypogastric nerve? আমরা জানি কি নাম্বার 1 anterior rami নাম্বার 1. What is the most common type of nosocomial infection in hospital? এখানে একটু কথা বলি। যদি বলে যে nosocomial infection in hospital as a whole বলে, তাহলে কিন্তু একদম অ্যান্সার হবে UTI, হ্যাঁ। কিন্তু যদি বলে দেয় যে মোস্ট কমন টাইপ অফ nosocomial infection in hospital in UK, তাহলে কিন্তু এটা নিউমোনিয়া হবে। বুঝতে পারছেন? ইউকে হলে নিউমোনিয়া, বাট অ্যাজ এ হোল বললে ইউটিআই। ক্যাথেটার ইনজুরি, সেটা স্পেসিফিক বলাই হয় ক্যাথেটার ইনজুরিড ইউটিআই, এবং সেটা হচ্ছে ইকোলাই দিয়ে। পেশেন্ট কিনে একটা হিস্টেক্টমি উইথ হিমোগ্লোবিন 6.2, আবার সেটা হিমাটোগ্রাফি 29, ব্লাড প্রেশার 80-90, পালস 109। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? হয়তো কোনো হিস্টেক্টমি পরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যার কারণে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে, প্লাস এইদিকে হচ্ছে সে পেশেন্টের শকে চলে গেছে, ইন্টারনাল ব্লিডিংই হবে কজ। টোটাল নাম্বার অফ লাইভ বার্থ এত, আর্লি নিউনাল ডেথ, ম্যাটারনাল মর্টালিটি আপনারা কিন্তু ক্যালকুলেট করে নেবেন। ইফ দ্য মিন, আবার সেটাই বলছে যে স্ট্যান্ডার্ড স্যাম্পল ইউর অফ মিন ইজ কনসিস্টেন্ট ডিভিশন রিকভার এন করে নেবেন। এসআই হিট অফ এমাইটো টেসলা, যেটা আমরা দেখি যে বিভিন্ন ধরনের এরকম ডায়াগনস্টিক সেন্টারে বলে অ্যাপো টেসলা, অ্যাপো প্লাস প্রাইস, এরকম পর্যন্ত এক্সাম বলে যায়। What is the most common organism that causes sepsis during pregnancy? Separate গ্রুপের ছোট সপ্তাহে অর্থাৎ গ্যাস দিয়ে। উমেন কমপ্লেন অফ গ্রিনিশ ডিসচার্জ, আর পড়ারই দরকার নাই ট্রাইকোনাস ভ্যাজানালিস, কারণ আমরা জানি যে গ্রিনিশ বডি ডিসচার্জ মানে ট্রাইকোনাস ভ্যাজানালিস, আর যদি কার্বি হোয়াইট ডিসচার্জ হয় তাহলে হচ্ছে ক্যান্ডিডা। Which hormone releases the corpus luteum during the initial stage of pregnancy? HCG, তার মানে HCG এখানে দেখেন পরপর থেকে 3বারই কোশ্চেন পেলাম। এখানে বলছিল যে হচ্ছে কে corpus luteum কে সাপোর্ট দেয় HCG, আর কোশ্চেন আসছিল যে ঠিক কখন আসে। একটা বলছিল 10 উইকসে, আর একটা রেঞ্জে দিয়েছিল 8 থেকে 10 উইকসে। তারপর হুইচ অর্গান সিস্টেম ইনভলভ দ্য কুটেনবার্গ টিউমার অফ দ্য ওভারি? কুটেনবার্গ টিউমার আসে হচ্ছে জিআইটি থেকে এবং স্টমাক থেকে বেশি হয় আমরা জানি, আর ওখান থেকে ছিল যে হচ্ছে মিস সিনড্রোম যে করে সেটা করে হচ্ছে ফাইব্রোমা। এখান থেকে দুটো কোশ্চেন আসছিল। 2 months postoperative patient with history of lung cancer presented with organic polyuria and has depression. What is the most likely electrolyte imbalance of such patient? আচ্ছা, লাং ক্যান্সার পেশেন্টে কিন্তু এটা আপু হাইপার হাইপার ক্যালসিমিয়া। ক্যালসিয়াম হবে, সেটাই বলছিলাম যে লাং ক্যান্সার পেশেন্টের যদি পলিউরিয়া এবং ডিপ্রেশন থাকে তাহলে সেটা অবশ্যই হাইপার ক্যালসিয়াম হবে, কোনোভাবে হাইপোনাট্রিয়ামে না। এটা একটা ভুল আছে। This receptor neobidion act to relax the depressor muscle, এটা হচ্ছে ডিটেকশন, আর করলাম না। 5 weeks is last menses, history of irregular menstruation, patient's presence with mild vaginal bleeding. আচ্ছা, US evidence of intrauterine pregnancy, BJCP is 400, after 48 ডাবলিং হয়েছে, 66% বেশি বাড়ছে, তাহলে what is the most likely diagnosis? সেটা মিস্টেক হবে, কারণ সে 5 weeks এর অ্যানোরিয়া, কিন্তু মাইল্ড ভ্যাজিনাল ব্লিডিং নিয়ে আসছে, তার HCG লেভেল 48 hours পরে 66% এর বেশি বাড়ছে, তার মানে এটা অবশ্যই সেটা মিস্টেক হবে। Which hormone is insensitive to NSAIDs and potent inflammatory mediators? Bradykinin. Which of the following is the primary oxygen in the complement system C3b? এটা তো একদম সেফ কোশ্চেন। Patient with nitrogen dilated cervix and intact membrane. CCT is reactive since 2 hours. What is the next action? কিচ্ছু করবো না। নাইট্রোজেন ডাইলেটেড ভেরিসের মেমব্রেন আছে, এখন তো কিছুই হয় নাই। হাইপোক্সিয়া তো বুঝতেই পারছি না, কোনো কিছুই হয়নি, তাদের জন্য কি করবো? ওয়েট করে দেবো, লিভ ফর another 2 hours. Postpartum hemorrhage after vaginal delivery, pharmaceutically failed to stop the bleeding. What is the first surgical step to stop the bleeding? সিপিইতে একটা পেশেন্ট আসছে, তাহলে আমরা কি করবো? ভেজানাল ডেলিভারির পরে আমরা তো তাকে আগে ল্যাপারটমি করবো না, কারণ প্রথমে আমরা হচ্ছে কি করবো? কন্ডোম ফ্যাক্টর, যেটা ইন্টারভিউশন ডেলিভারি টেম্পারেচার করে সেটা করবো। মেডিকেল ট্রিটমেন্ট অফ এক্টিভ প্রেগন্যান্সি লিথোট্রিকটেড, হাউ মেনি কপিস অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স প্রেজেন্টিং টিআরএস প্রিকসর? এটা করবেন টিআরএস প্রিকসর থেকে কয়টা ইয়া থাকে, অ্যামাইনো সিকোয়েন্স থাকে 6টা, কারণ ডেকাপেপটাইড কোনটা, ননাপেপটাইড কোনটা, কোনটা জিপি মানে গ্লাইকোপ্রোটিন, এগুলো কিন্তু সবই কিছু করবেন। Which of the following is the main immunoglobulin in the gut and secretion? Our secretory unit IgA. Which stage of the cell cycle control mutation of gene? Gene mutation কিন্তু সব কন্ট্রোল হবে এস স্টেজে, হ্যাঁ, কারণ এস স্টেজে কিন্তু হচ্ছে আপু গতকাল মুনিরা আপু বললো যে ওইটা নাকি সার্জিক্যাল ইন্টারভেনশন, যেহেতু বলছে ওইটা কোনটা? হলো তাহলে বিলিং সুচার হবে।
ইন্টারটিউন ব্যালন টেম্পোনার ওটা তো সার্জিক্যাল প্রসিডিউর না, মুনিরা আপু তাই বললো। একটু ভ্যাজানাল ডেলিভারি করছে, ওটা নিশ্চয় সিএস ছিল। একটা পেশেন্ট ভ্যাজানাল ডেলিভারি করছে, তাকে আপনি আগে পেট পারবেন কেন? না আপু ওই যে সার্জিক্যাল স্টেপের কথা জিজ্ঞাসা করছে, তো ওইটা আপু বললো যে এটা তো সার্জিক্যাল স্টেপ না, কিন্তু বরুণ স্যার পড়াইছিল তখনও ইন্টারটিউন ব্যালন টেম্পোনারই বলছিল। যদি সিজারিয়ান সেকশনে যদি আমরা দেখি যে এটা পিপিই হচ্ছে, বোঝা যায় তাই না, তখন কিন্তু আমরা বিলির স্টিচার দিয়ে আসি, অথবা হচ্ছে ইউটেরাইন আর্টারাইজেশন করে আসি, তারপর না হলে ইন্টারনাল ইয়ে গার্ড করতে করতে উপরে উঠে যায়। তো ফার্স্ট সাবজেক্ট একটা ভ্যাজিনাল ডেলিভারি হয়ে আসছে, ওকে ফার্স্ট পিপিই, ওকে আগে আমি ফার্স্ট হচ্ছে ব্লাড ফ্লাড দিয়ে সব ম্যানেজমেন্ট করে আগে তো ওকে আমি ইন্টারভিউ টেম্পোনারি দেবো, ওকে কি আগেই আমি পেট কেটে ফেলবো? মানে আগে কি আমি একটা সার্জিক্যাল ইন্টারভিউ চলে যাবো? আমি জানি না, মানে কিন্তু আপনি বলেন যে ফার্স্ট সার্জিক্যাল স্টেপ কিন্তু হচ্ছে ইন্টারভিউশন ডেভেলপমেন্টই হবে। একটা ইন্টারভেনশন করা মানেই তো ওটা আপনার ইন্টারভেনশন মানে কি সার্জিক্যাল প্রসিডিউর, আপু এটাই তো জানতাম, কিন্তু গতকাল একটা আপু বললো এটা, আবার মুনিরা আপু এটা বললো, এই জন্য কনফিউজ হয়ে গেছি। আগে থেকে তো এটাই জানতাম অ্যান্সার। ইন্টারভিউ ডেভেলপমেন্ট, কারণ ভ্যাজিনাল ডেলিভারি আপনি রেশনাল কথা চিন্তা ভাবনা করেন। এটা মনে আপুর সাথে যদি ক্লাস করতাম তাহলে এটা মনে আপুর সাথে আমি অবশ্যই ডিসকাস করতাম। আমার কাছে তো মনে হয় যে এটা অবশ্যই ভ্যাজিনাল ডেলিভারি নিয়ে আসছে, আগে কিন্তু আমরা ইয়াই করি, ইন্টারভিউ ডেভেলপমেন্টই করি, তারপরে না হয় তারপর তো আমরা ল্যাপারটমি কথা চিন্তা ভাবনা করি বা এক্সপ্লোরের কথা চিন্তা ভাবনা করি পরে। আচ্ছা, তারপরে আবার সে সেল সাইকেল থেকে আসছে, সেল সাইকেল থেকে তার 3টা কোশ্চেন পাইলাম যে কুইজ ডিসটেন্স মানে জি নট, জি ওয়ানে যদি সিনথেসিস হয়, করছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন যা যা জিনিস সবকিছু কিন্তু জি নটে হবে। এতে যে ডিএনএ রেপ্লিকেশন নিউক্লিয়েশন যা হবে সবকিছু কিন্তু হবে হচ্ছে আপনার এস ফেজে। এটা যদি কোনো কিছু একটা কন্ট্রোল করতে চান, হয় আপনাকে এস ফেজে করতে হবে অথবা এন্ড অফ জি ওয়ানে করতে হবে, যদি কোনো আপনি ইন্টারভেনশন করে স্টপ করে দিতে চান। আর জি টুতে বা গ্যাস্ট্রিকের যে মাইটোসিসের জন্য যা যা দরকার সবকিছু রেডি করবে। আর মাইটোসিস এম থেকে যে তো সে ডিভিশন শুরুই করলো। The difference between the peak and baseline of ultrasound wave is called amplitude, যেটা তো সাধারণ ফিজিক্সের কথাবার্তা। Pregnant woman climbed high altitude and still breathless plus anesthesia in her hands. What is her acid breath balance? আচ্ছা, ফিজিক্সের চূড়ায় বুদ্ধি আছে, হ্যাঁ, যদি কোনো কেউ যদি হাইপোক্সিয়া ডেভেলপ করে পাহাড়ে উঠতে যায় তাহলে মনে রাখবেন র্যাল, রেসপিরেটরি অ্যালকালোসিস। যদি হচ্ছে কেউ কোন সিনড্রোম, কোন খাইতে খাইতে বলে রাখ মাল খাচ্ছে, মাল মাল বলি না আমরা অনেক বাদিনী করে, তাহলে কোন সিনড্রোম বলে হচ্ছে বলবো মাল। এরকম কিছু কিছু হচ্ছে আপনারা মনে রাখবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে অত কিছু ওই অ্যাসিডের ব্যালেন্স চেঞ্জ দেখতেই হয় না। কোন সিনড্রোম চোখ বন্ধ করে মানে মেটাবলিক অ্যালকোহলিক লেখা যায়, হাইপোক্সিয়া র্যাল, রেসপিরেটরি অ্যালকোহলিক লেখা যায়, এরকম। তারপরে হচ্ছে আপনার মরফিন টক্সিসিটি, যে কোনো একটা টক্সিসিটি থাকলে অ্যাসিড বেস ডিসঅর্ডার আসলে মেলাতেই হয় না, শুধু পিএইচ এর দিকে তাকালেই পরে বোঝা যায় যে পিএইচ যদি 3.5 থেকে 4.5 এর মধ্যে থাকে, কমে গেলে অ্যাসিডোসিস আর বাড়লে অ্যালকালোসিস। এরকম করে স্টেপ স্টেপ ছোট করে, আর যদি এই সব সময় বুদ্ধি থাকে তাহলে খুব দ্রুতই কিন্তু অ্যান্সার করে আসা যায়। হ্যাঁ, দেখেন যদি স্পাইরোল্যাকটোন বা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যদি কোনো কোশ্চেন থাকবে, মোর একমাত্র ম্যাক হয়, মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডিটি হয়। যদি ফিটাল ডিস্ট্রেস ইন লেবার হয়, যদি ফিটাল তাহলে এটা আবার এটা ম্যাক হবে। যদি ভমিটিং এর কোনো সিনারিও দেওয়া থাকে, চোখ বন্ধ করে দেখবেন ওটা মানে মেটাবলিক অ্যালকালোসিস মানে মাল। কুশিং ডিজিজ এটাও দেখবেন মাল। স্টোন ডিজিজ এটাও দেখবেন মাল। পালমোনারি এম্বলিজম বা হাইপারভেন্টিলেশন এটাও দেখবেন হচ্ছে রাল মানে র্যাল, বা হাইপোক্সিয়া র্যাল, অ্যাসপিরিন খাইছে কেউ খেয়ে আসছে, চোখ বন্ধ করে দেখবেন এটা র্যাল। যখন তো সাফিসিয়েন্সি কোনো একটা অ্যাসিডের বিভিন্ন বলছে, চোখ বন্ধ করে দেখবেন ওটা ম্যাক, তাহলে মিলাই দেখবেন। কট কম্প্রেশনে আসছে ওটা অবশ্যই ম্যাল হবে। ফিটাল হাইপোক্সিয়া ওটা অবশ্যই ম্যাক হবে। মরফিন ওভারডোজ বা রেসপিরেটরি ডিপ্রেশনের কথা সিনারিও দিচ্ছে, এটা অবশ্যই মিক্স ম্যাক্স প্লাস র্যাক হবে। হ্যাঁ, এরকম যে সব সিনারিও কথা পেয়ে যান আর যেমন লিখে রাখবেন অথবা আলাদা করে মুখ থেকে ফেলতেও পারেন। দেখবেন যে পরে আসলে সিনারিও দেখতেই হয় না। যদি কেউ মনে করেন যে না আমি এবার দেখে কনফার্ম হবো, তাহলে দেখবেন অবশ্যই মিলে যাবে। এরকম কিছু কিছু কন্ডিশন মুখে চলে ফেলবেন, তাহলে দ্রুত হয় আর কি। Which study design describe comparison between shoulder dystocia and neonatal birth weight? এখানে হচ্ছে রেট্রোস্পেকটিভ বলতে কেস কন্ট্রোল স্টাডি, কিন্তু যেহেতু কেস কন্ট্রোলের আগেও রেট্রোস্পেকটিভ দেওয়া নাই, তাহলে এটা কি অ্যান্সার করবো? রেট্রোস্পেক্টিভ কোহর্ট না আপু? রেট্রোস্পেকটিভ কোহর্টই করবো, কারণ হচ্ছে কোহর্টের কিন্তু কেস কন্ট্রোল মানে দুটা গ্রুপ নিয়ে কাজ করা যায়, এবং শোল্ডার ডিস্টোসিয়ার সাথে নিউরাল বার্থ এটা অবশ্যই একটা রেট্রোস্পেকটিভ হবে। আমার বাচ্চা ডেলিভারি হবে, তারপরে না আমি কয়েকটা স্যাম্পল দিব 100 বা 100 খুশি, তারপর আমি দেখবো যে বাচ্চাটা ওদের সাথে শোল্ডার ডিস্টোসিয়ার কোনো সম্পর্ক ছিল কিনা। কারণ এটা অবশ্যই রেট্রোস্পেকটিভ হবে, যেহেতু কেস কন্ট্রোলতে রেট্রোস্পেকটিভ দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে আমি কোহর্ট করবো। কোহর্টই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড।
17 years adolescent that received radiotherapy. Which cell type is least affected by the radiotherapy? তাহলে হচ্ছে রেডিও সেন্সিটিভ, মোস্ট রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট, মোস্ট রেডিও রেজিস্ট্যান্ট এইগুলো করবেন। আমরা জানি যে হচ্ছে ব্রেন হচ্ছে মোস্ট রেডিও সেন্সিটিভ, সরি রেজিস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে cerebral cortex হবে। 25-year-old primary gravitar with underlying sickle cell disease, presence of 33 weeks of pregnancy with intense eating। আবার সে পরিস্থিতি একটা ফিচার আসছে না পড়ি, এখানে অ্যালকালাইন ফসফেট হাই থাকে। What is the second common enzyme deficiency after 21? ফার্স্ট কথা হচ্ছে 21, সেকেন্ড কথা হচ্ছে 11 বিটা, আর থার্ড কথা হচ্ছে 17 হাইড্রোজিলেস। এই তিনটা তাদের মধ্যে কি থাকা। ক্যারিওটাইপ 47XXY মানে যে ক্লাইনফেল্টার সিনড্রোম। Which type of tumor increased growth hormone secretion leads to acromegaly, pituitary adenoma? Post-operative patient with history of GM and asthma. Develop some feeling of unwellness, sodium 112 and other parameters for a normal range. What is the diagnosis? এর আগে কিন্তু কোশ্চেন একটা আসছে সেম, ওখানে ছিল হিস্টেক্টমি একটা পেশেন্ট, তার ডায়াবেটিস ছিল, সে হচ্ছে আনওয়েলনেস ছিল এবং সোডিয়াম ওখানে 110 দিয়েছিল, হ্যাঁ 2015 সালের ওখানে, ওখানেও বলেছিল আদার প্যারামিটার নরমাল। তাহলে কি ডায়াগনোসিস হবে? এটা কোনো অ্যাডিশনাল ডিজিজ কি দিবেন নাকি হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিথাইরয়েড হরমোন দিবেন? যদি অপশনে সিআর থাকে তাহলে আমরা সিআরডি দিব, কারণ পোস্ট অপারেটিভের পরে যদি কোনো হাইপোনাট্রিমিয়া হয় তাহলে এটা ফার্স্ট হবে হচ্ছে সিআর, আর যদি সিআর না থাকে তাহলে এটা অ্যাডিশনাল ডিজিজ হবে। আরো বলা যায় দেখেন এখানে ডায়াবেটিস মারা যাচ্ছে কিন্তু অটোইমিউন ডিজিজ টাইপ 1 না টাইপ 2 সেটা বলে যায় নাই, সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে নাই অ্যাডিশনাল ডিজিজে বলা হচ্ছে। blood supply of purulent gland, deep external parental artery, steroid, 5-alpha reductase, which muscle are cut during the middle episutomy, আবার সে আসছে bulbous spondylosis transcranial, glucocorticoid কোথ থেকে আসে, জিএফআর থেকে আমরা জানি যে মিনারেল কর্টিকয়েড কোথ থেকে আসে, গ্লুকোকর্টিকয়েড কোথ থেকে আসে এগুলো জানি। which drug is used for suppressing breast milk after stillbirth, guanidolide অথবা হচ্ছে ক্যাবারলিন, এখানে আসছিল নন আর্গট কোনটা দেই, আমরা জানি আর্গট গুলা হচ্ছে হয় আপনার 15 আর ক্যাবারলিন। আচ্ছা হোয়াট অর্গান ডিউরিং ওল্ড রেড ব্লাড সেল স্ক্রিন হচ্ছে মোস্ট স্ক্যাভেঞ্জার সিস্টেম, তাহলে এটা হবে স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং সেলস সিক্রেট বোথ হেপারিন এন্ড হিস্টামিন, মাস্ট সেল থেকে আসে। হ্যালডেনিসের কার্বন আসছে, হ্যালডেনিস এখানে টিস্যু লেভেলে তার কার্বন ডাইঅক্সাইড বেশি রিলিজ করবে, ক্যারি করে নিয়ে যাবে, দেখে তার অ্যাফিনিটিটা বেশি থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, আমার পরে কথা বলছি, হ্যাঁ আর 10 মিনিট কোথায় পৌঁছেছো? আচ্ছা তারপরে হচ্ছে চেস্ট এক্সরে ফাইন্ডিংস অফ tuberculosis patient showing TB granuloma at the apex of lung. Which of the following cell is responsible for caseous necrosis? Macrophages. যখন আমরা tuberculosis granuloma দেখি তখন হচ্ছে কি দেখি, তখন দেখি যে হচ্ছে আপনার প্রথম দিকে প্রথম রাউন্ডে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে থাকে হচ্ছে টি সেল এবং সবার শেষে থাকে হচ্ছে আপনার যে ফাইব্রোব্লাস্ট, তাহলে এটা আনসার হবে হচ্ছে ম্যাক্রোফেজ। A pregnant woman came for antenatal care unit at booking, no history of UTI and no symptoms are present. Urinalysis shows WBC APRO, pure E. coli growth APRO, sensitive to trimethylene. আবার সেই কোশ্চেনটা আসছে, what is the next management? যেহেতু সে বুকিং আসছে আমরা নাইট্রোক্লোরোকুইন দিব, 37 নিউক্লিক কথা ছিল তখন আমরা ট্রাইমিথিলিন দিলাম, আর সেফোরাজিন দেওয়া যেত কিন্তু সেফোরাজিন রেজিস্ট্যান্ট ছিল। What percentage of total body water is intercellular? 60%, এটা 66% বলছে। আমরা প্রথমে 70 থেকে 40% IECF আর ICF হচ্ছে 60%। What is the nerve supply to the skin of the perineum? Inferior perineum হচ্ছে inferior rectal। আচ্ছা এখানে এটা করে নিলাম, inferior rectal হচ্ছে skin of the perineum। What kind of cells produce parathyroid hormone? Which cell? Parathyroid hormone আসে কোথা থেকে? Which cell থেকে? হ্যাঁ। What of the which of the following is homologous for female testosterone and episterone? এটা হচ্ছে terathione. Women need 4 liters of blood after vaginal delivery. The anastomia is uterine artery and that should be like a sister bleeding. Ovarian artery and uterine artery আমরা ফার্স্ট করবো, কারণ হচ্ছে ইউটেরাইন মেইন ব্লাড সাপ্লাই ইউটেরাইন আর্টারি থেকে, তারপরে এসে হচ্ছে ওভারিয়ান আর্টারি থেকে। What is the volume of total blood volume that rise in normal pregnancy? এখানে হচ্ছে ml per kg তে বলছে, আর হচ্ছে পার্সেন্টেজ হিসেবে আসে। পার্সেন্টেজ হিসেবে বললে আমরা জানি প্লাজমা 50, ব্লাড ভলিউম হচ্ছে 40%, আর কেজি হিসেবে আসলে 100 ml per kg।
The stroma and endometrial glands protrude into the myometrium and there is symmetrical uterine enlargement. What is the most likely diagnosis? সুতরাং symmetrical enlargement বলে দিচ্ছে, তাহলে symmetrical enlargement বললে adenomyosis, আর যদি nodular বা something কিছু বলতো তাহলে ওটা হচ্ছে ফাইব্রয়েড। কিন্তু ফাইব্রয়েডে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড থাকতো না। এখানে বলে দিয়েছে যে মায়োমেট্রিয়ামের মধ্যে আমরা এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড পাচ্ছি এবং হচ্ছে এটা symmetrical enlargement, তাহলে এটা হবে হচ্ছে adenomyosis। এর যদি কোনো একটা ডায়াগ্রাম ছিল এবং সেখান থেকে দেখা যাচ্ছে এক্সট্রিম রেসিপিস, এর আগেও কিন্তু এক্সট্রিম রেসিপি দিয়েছিল, এর আগে যেটা দেখলাম সেখানে 65-year-old Malika woman presents with vaginal spotting. She has been postmenopausal for 15 years and does not take hormones. An article shows the mass in the uterine fundus. Hysterectomy is performed in pathology examination of the removed uterus with uterologous components of the malignant tumor of endometrial glands and metastatic cartilage. মানে গ্ল্যান্ডে আছে, কার্টিলেজও আছে, which of the following is the most common diagnosis? মানে কি হবে? endometrial carcinoma. postmenopausal আবার সেই RMI, ওটা ক্যালকুলেট করে নেবেন। following the narrowest part of fallopian tube, fallopian tube একটা পার্ট আছে, সবচেয়ে কম হচ্ছে ওয়াইডেস্ট হচ্ছে ampulla part, আর সবচেয়ে স্মার্ট হচ্ছে narrowest part. What's the type of acute tubular necrosis on kidney? কিডনিতে হচ্ছে coagulative necrosis, blood supply hamper হলে হয় coagulative necrosis হয়। Which region of the placenta is in direct contact with the maternal side? Maternal side হচ্ছে maternal endothelium, অর্থাৎ এটা placental বাইরে থেকে কোশ্চেন করছে। How many genes encoded in mitochondrial DNA? 37 genes. এর আগে আসছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি আসছে কোশ্চেন, মাইটোকন্ড্রিয়াল রিসেসিভ গুলা কোথাকার অরিজিন, এটা একটা কোশ্চেন আসছিল যে ম্যাটারনাল অরিজিন। আচ্ছা, আর্লি প্রেগনেন্সি, ইরেগুলার সাইক্লিক vaginal bleeding, urine and pregnancy test is positive. Her LNP5 is stable, transvaginal ultrasound shows CRL 6 millimeter, and intrauterine gestational sac is fetal pole. There is no fetal heartbeat. What is the next appropriate step? Early প্রেগনেন্সিতে আসছে 5 weeks ফিটাল পোল আসে না, 6 weeks আসে, তাহলে আমরা কি বলি? বলি কতদিন পরে আবার একটা 2 weeks after একটা আবার আলোচনা করতে দেই, এজন্য আমরা আবার একটা রিপিট আলোচনা করতে দিব। Which type of tissue consists chiefly the resting non-pregnant female breast? 30 বেশি থাকে, তো সাবকিউটেনিয়াস লেয়ারে যে ফ্যাটি টিস্যু থাকে সেটা নিয়ে হচ্ছে ফিমেল ব্রেস্ট। তারপরে না যখন প্রেগনেন্ট থাকে তখন গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া, স্ট্রমাল ডাইলেটেশন, এগুলো সব কিছু হয়। আচ্ছা, ক্লিয়ার টেস্ট টু ডিটারমাইন fetal-maternal medicine, fetal-maternal hemorrhage. Which type of epithelium lines the lower urethra near the external urethral orifice? ওটা বলতাম যে পোস্টিয়াল ইউরেথ্রা হলে হচ্ছে সেটা সাপ্লাই ট্রান্সফার এপিথেলিয়াম হবে লাইক গার্ডার, আর হচ্ছে যদি ডিস্টাল হয় তাহলে সেক্ষেত্রে স্কিনের মতো শুধু কেরাটিনাইজ লেয়ারটা থাকবে না, তাহলে তো লাইনিং এপিথেলিয়াম স্ট্রাটিফাইড স্টোমাস আনকেরাটিনাইজড। Which day of irregular 25-day menstrual cycle is the woman likely to ovulate? আমরা এখানে আসছিল যে 21 থেকে 35 ডে ফিজিওলজিক্যাল যে ভ্যারিয়েশন হয় যেটা কি কারণে হয়, সেখানে করলাম যে ইস্ট্রোজেনের যে পজিটিভ ফিডব্যাক সেটা হচ্ছে মেনটেন হয় না থেকে। আর আমরা তাহলে কি জানি যে সিক্রেটরি টেস্টটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 14 ডেজ। তাহলে যদি হচ্ছে ওভুলেশন চিন্তা করতে চাই তাহলে 25 এর সাথে 14 বাদ দিলে 11 ডেজে যে তার ওভুলেশন হচ্ছে। Which enzyme is secreted by the placenta which induce fetal diuresis, which is the vasopressin? Ultrasound picture of the ovary shows cystic lesion measuring এত, আবার সেটা আসছে এপিডেমিক সেপ্টা, তাহলে এটা কি হবে? বিনাইন ট্রাকোমা হবে। ভাইরাসের মোস্ট কন্টাজিয়াস পক্স ভাইরাস, আর ওখানে আসলে ডোম শেপড ছিল অনেকগুলো, ডোম শেপ কার্লি হোয়াইট মানে মোস্ট কন্টাজিয়াস দিয়ে হচ্ছে আপনার লেশন হয়েছিল। ফাদার হ্যাজ সিস্টিক ফাইব্রোসিস এন্ড মাদার ইজ নরমাল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যান অ্যাফেক্টেড চাইল্ড? এটা অবশ্যই 0 হবে, কারণ সিস্টিক ফাইব্রোসিস হতে হলে মা যে জিনটা আসতে হবে সেটা মাদার এবং প্যাটার্নাল, মানে ম্যাটার্নাল প্যাটার্নাল দুইটার জায়গা থেকেই আসতে হবে। এখানে মা যেহেতু নর্মাল, বাপের কাছ থেকে কিছুই হবে না। অ্যাফেক্টেড হতে হলে অবশ্যই দুজনকে নিতে হবে, দুজনেই হচ্ছে অ্যাফেক্টেড চাইল্ড হবে হচ্ছে 0। 26-year-old woman has just given birth and her newborn baby undergoes assessment. His body is changed, মানে এখানে আব্বায়িত সম্পর্কে বলবেন, আব্বায়িত সম্পর্কে দিচ্ছে, আব্বায়িত করে যেসব বসাবেন, বসায় হচ্ছে আব্বায়িত করবেন 6 আসবে। At the end of surgery, you notice an area of burn near the diaphragmatic plate. The diaphragmatic plate seems to be partially detached. Which of the following would be the most likely etiology? আচ্ছা, যদি ঠিক মতো ডায়াফ্রাগমের যদি প্লেট দেওয়া না হয় তাহলে স্মল এরিয়া যে কারেন্টটা চলে যায় দেখে ওখানে হচ্ছে বার্ন হয়, সেটাই হচ্ছে অ্যান্সার হবে। What is the lymphatic drainage of the cervix and upper vagina? সার্ভিক্স যদি লিম্ফাটিক ড্রেনেজ করে তাহলে মনে রাখবেন আইসো, EISO, এটাকে মনে রাখবেন সার্ভিক্সাল লিম্ফ নোড তিনি আইসো। হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, এক্সটার্নাল এরিয়া, ইন্টারনাল এরিয়া, ট্যাক্টাল অবটুয়েটর, এটি হয় আইসো। আচ্ছা, 67 বলেছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি হিস্টোলজিক্যাল সাবস্ট্রেট অফ এন্ডোমেট্রিওসিস অ্যাসোসিয়েটেড ওভারিয়ান ক্যান্সার, ক্লিয়ার সেল কার্সিনোমা, এটা হচ্ছে রিপিট কোশ্চেন।
which is the commonest commensal organism that form common flora in vagina, resembling lactobacilli. Postoperative patient with history of GM and asthma develop some symptoms of আবার সেটা আসছে অ্যাডিসন স্টিডিস syndrome of inactivated syndrome থাকলে ওটাই হচ্ছে অ্যান্সার। কারণ একটা পোস্টোপারেটিভ পেশেন্টে আবার সঙ্গে সোডিয়াম শুধু হাইপোনাট্রিমিয়া ফিচার দিচ্ছে সবকিছু নরমাল। আপু ওইটাতে তো সিয়ার করলাম, এখানে তো আবার এডিসন আমি সেটাই বলছি এখানে সিআর দেখেন অপশনে নাই, যদি অপশনে সিআর থাকে তাহলে অপশন সিআরই হবে। কারণ আবার তখন তো বললাম যে পোস্ট অপারেটিভে যদি কোনো একটা শুধুমাত্র হাইপোনাট্রিমিয়া হয়ে যায় এবং অন্যান্য প্যারামিটার যদি নর্মাল থাকে তাহলে কিন্তু সেটা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক কমোরবিডিটি হবে। অ্যাডিশন সিরিজ হলে অন্যান্য যে প্যারামিটার সেগুলো অ্যাবনর্মাল থাকবে। তাহলে একটু দেখি অ্যাডিশন সিরিজে কি কি ফিচার্স হয়। হ্যাঁ, অ্যাডিশন সিরিজে সোডিয়াম কমে যায়, ক্যালসিয়াম বাড়ে, পটাশিয়াম বাড়ে, ইউসিনোফিলিয়া হয়। যদি এতগুলো ফিচার থাকতো এটা অবশ্যই অ্যাডিশন সিরিজ কোনোভাবেই হবে না। কারণ অ্যাডিশন সিরিজ হতে হলে তাকে অবশ্যই পটাশিয়াম বাড়তে হবে, ক্যালসিয়াম বাড়তে হবে, সোডিয়াম কমে যাবে এবং ব্লাডে ইউসিনোফিলিয়া, এই 4টা ফিচার দিবে। এই 4টা ফিচার থাকলে সে হবে অ্যাডিটিভ সিরিজ। এখানে বলেই দিচ্ছে আদার প্যারামিটার নরমাল, তাহলে আদার প্যারামিটারের মধ্যে কি পটাশিয়াম থাকবে না? পটাশিয়ামে তো অবশ্যই অ্যাবনর্মালিটি থাকবে, তবেই যে আমি অ্যাডিটিভ সিরিজ বলতে পারবো। কিন্তু যখন শুধুমাত্র সোডিয়াম কমে যাবে, হাইপোনাট্রিমিয়া দিবে সোডিয়াম ভ্যালু দিয়ে, পোস্ট অপারেটিভ একটা পেশেন্ট বলে দিবে, তখন সেটা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়াবেটিক হরমোনই হবে। বুঝতে পারছেন? এখানে অপশন নাই থেকে সিরিজ বলা হচ্ছে, কিন্তু অপশন ক্লিয়ার থাকলে ক্লিয়ারই হবে। ক্লিয়ার? কেমিক্যাল স্ট্রাকচার অফ গহরটাইজিং হরমোন ডেকাপেপটাইড, হুইচ অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ এগেইনস্ট জাস্ট এক্সোটক্সিন। ওখানে পড়েছিলাম ক্লিন্ডামাইসিন, ওখানে লিখে আসলো ক্লোরক্সিক্লাব, মনে আছে? আর দেখেন এখানে ঠিকই ক্লিন্ডামাইসিন দিয়েছে। জাস্ট এক্সোটক্স মানে হচ্ছে আপনার সার্জিক্যাল সাইট ইনফেকশন বা সার্জিক্যাল সাইট সেপসিস, যেটাই হোক না কেন আমরা ক্লিন্ডামাইসিন দিই বা ভ্যানকোমাইসিন, এই দুটোই হচ্ছে দিই। আর কি দিব না কিভাবে দিচ্ছি সেটা তো পরের কথা। আফটার ইনজেকশন অফ প্রোটিন রিচ মিল্ক কি হয়? প্রোটিন তো সবকিছুই বাড়ে, ইনসুলিনও বাড়বে, গ্লুকাগনও বাড়বে। আচ্ছা, কার্বোহাইড্রেট রিচ মিল্ক হলে কি হবে সেটাও হচ্ছে করবেন। শর্ট ভার্টিকাল লেভেল আম্বিলিকাস, এখানে প্রশ্ন কি ট্রান্সটিউবারকুলার প্লেট। দেখেন এখানে ভার্টিকাল লেভেল পেয়েছে নাম্বার বিটুইন নাম্বার 3 এন্ড নাম্বার 4। তার মানে আমাকে কোনো একটা জানলে সামনের দিকেকার মানে সমস্ত বনি প্রমিনেন্ট রিলেশনে করতে হবে। At a couple with primary fertility who have been trying to conceive for over 12 months, মানে এক বছর ট্রাই করছে, attends the reported to medicine clinic. The male partner has already given a semen sample for analysis with the following results: volume 2.5 normal, pH 7.3, sperm concentration 32, morphology suspect normal, okay, morphology is normal, indication 10 13, সবকিছু নরমাল আছে। তাহলে নরমাল অ্যানালাইসিস আপনার WHO ক্রাইটেরিয়া করবেন। A 40-year-old woman complains of heavy irregular periods for 5 years. আচ্ছা, ultrasound scan has revealed no abnormalities. What is the most appropriate first? এটা অবশ্যই হচ্ছে ইয়া হবে, মিলে না হবে। Which of the following antihypertensive drugs induced postpartum depression? আলফা মিথাইল ডোপা। এই কারণে কিন্তু এখন বর্তমানে কিন্তু আলফা মিথাইল ডোপা ফার্স্ট লাইন ড্রাগস, এখন কিন্তু ল্যাবেটেবল চলে আসছে। হ্যাঁ, চেঞ্জ আসছে। Which of the following drugs continue to connected সালফোনামাইড, এই যে আবার সেই পজিটিভ প্যারেটিভ ভ্যালু নেগেটিভ প্যারেটিভ ভ্যালু যেটা আছে এটা হচ্ছে আপনার করে নেবেন। Which of the following treatment are effective as a single dose for uncomplicated chlamydial infection? যখন ক্লামাইডিয়া পড়তাম তখন বলতাম যে উল্লেখ করে দিবে প্রেগনেন্ট বা নন প্রেগনেন্ট। যদি নন প্রেগনেন্ট হয় তাহলে বলতে পারে সিঙ্গেল ডোজ কোনটা, যদি সিঙ্গেল ডোজ করে তাহলে অ্যাজাথ্রোমাইসিন। আর যদি কোনো কিছু না বলে থাকে তাহলে ফার্স্ট লাইন ড্রাগস হিসেবে ডক্সিসাইক্লিন। আপনার হচ্ছে এর ক্ষেত্রেও প্রেগনেন্ট অবস্থার ক্ষেত্রে যদি সিঙ্গেল ডোজ করে তাহলে অ্যাজাথ্রোমাইসিন, আর যদি কোনো কিছু না করে তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু হবে ইরাইথ্রোমাইসিন। হ্যাঁ, খেয়াল করে। What is the chemical structure of GP অর্থাৎ গ্লাইকোপ্রোটিন? আচ্ছা, what is the new non-invasive placenta perinatal diagnostic? এই কোশ্চেনটা আমাদের আনসারটা বলেন তো, এটা কি আপনাদের ফিটাল আর্টিস্টে পড়েছে যে নন-ইনভেসিভ একটা প্রিনাটাল ডায়াগনস্টিক টেস্ট অফ সেল-ফ্রি ফিটাল ডিএনএ অফ ম্যাটারনাল ব্লাড ডিরাইভড ফ্রম, এটা কি আপনাদের ফিটাল আর্টিস্টে পড়েছে না কোরিয়ালিক সেলস পড়েছে? আপু ওখানে তো প্লাসেন্টাল ট্রোফোব্লাস্ট পড়ছিলাম, এখানে আবার আচ্ছা, প্লাসেন্টা মানে হচ্ছে প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা মানে কোরিয়ালিক সেল, বুঝছেন? আমি যেটা পড়ছিলাম বা আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে নন ইনভেসিভ যদি প্রিনাটাল ডায়াগনস্টিক টেস্ট করা হয় সেখানে হচ্ছে ফিটাল ডিএনএটা মায়ের ব্লাডে চলে আসে এবং এই যে আপনার ডিএনএটা যেটা হচ্ছে সেলফি সিএফ ডিএনএ বলা হয়, সেলফি ফিটাল ডিএনএটাকে ওরা সিএফ ডিএনএ বলে। এই ডিএনএটা সোর্স করতে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মায়ের ব্লাড থেকে একটা আসে, আরটা আসে হচ্ছে প্লাসেন্টা থেকে। বুঝতে পারছেন? আমি কিন্তু জানি এটা অ্যান্সার হবে কোরিয়ালিক সেল।
কোথাও দেখছি যে হচ্ছে ফিটাল ফাইব্রোব্লাস্ট বলে, কোথাও বলে হচ্ছে ফিটাল আরবিসি। বাট আমি যেটুকু জানি যে নন ইনভেসিভ ক্লিনিক্যাল ডায়াগনস্টিকের জন্য যেটা করা হয় সেটা যে সিএস ডিএনএ ম্যাটারনাল ব্লাডে আমরা ক্যালকুলেট করি আর ম্যাটারনাল ব্লাডে দেখি, সেটা সোর্সে দুইটা আছে, তো মায়ের থেকে আসে, আর যদি হচ্ছে আপনার ফিটাস থেকে আসে যেটা সেটা হচ্ছে প্লাসেন্টা থেকে আসে, সেটা থেকে অ্যান্সার হবে কোলিনেক সেল। এটা আমি হলে কোলিনেক সেলস অ্যান্সার দিয়ে আসবো, কারণ আমি এটা জানি, আমি এটা বের করছি, সেটাই আমি হচ্ছে আমি নিজের দোষে ক্ষতি হবো, অন্য দোষে ক্ষতি হবো না। এটা আমি কোলিনেক সেলসই বলবো, আপনারা যা কিছু করেন করেন। যদি আমাকে কেউ যুক্তি খণ্ডাতে পারেন তাহলে বলবেন, তাহলে মানবো, আদারওয়াইজ মানবো না। এটা আমি কোলিনেক সেলস অ্যান্সার করবো। What is the mechanism of action of hydrolabin? Direct এটা হচ্ছে স্টিমুলেশন রিল্যাক্সেশন করে। কোশ্চেন অ্যাবাউট মোড আসছিল, আচ্ছা মোড মানে যেটা ফ্রিকোয়েন্টলি আসে, তো সেই অনুযায়ী অ্যান্সার দেখেন, এখানে দেখেন 3, 15, 28, 29, 15, 100 আসছে, তাই না? এখানে বলছে যে হচ্ছে স্টাডি টাইম 1, 2, 3, 4, 5, 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মোড? এখানে কেন 3 দিচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন 2 নাই, যদি 2 থাকে তাহলে 2 অ্যান্সার হতো, কারণ 2 কে যদি ভাগ দেওয়া যায় 2, 4, 6, এটা যদি ভাগ হয়ে যায় তাহলে 1, 2, 3 আসে, সেই হিসেবে 2 অ্যান্সার থাকতো, অ্যান্সার 2 ও হতে পারতো, এটাই বেশি হইতো। কিন্তু 3 দিয়ে করলে 3 আর 6, 3 মানে ভাগ করা যায়, জন্য এটা অ্যান্সার 3 দিতে, বুঝছেন? অথবা এমন হতে পারে যে 2টা স্টাডির মধ্যে 3 কমন আছে, এই জন্য 3 অ্যান্সার দিতে। সাধারণত এত ইয়া করে দেয় না, যেকোনো একটা সেট দেয়, সেই হিসেবেই আসে, এটা একটু ভেজাইলা। আচ্ছা, এবার সিটিজি থেকে আসছে বেসলাইন ফিটাল হার্ট কাউন্ট 120/130, bit to bit variability of normal, full acceleration, worsening critical variable expression for 90 minutes. What would be the appropriate management with this CTG finding? আচ্ছা, সিটিজি ফাইন্ডিং যখন আমরা করছি তখন আমরা নাইট ক্যাবিনে করছি না, আমি চিন্তা করে ভাবতে হবে নর্মাল সিটিজি, সাবস্টিটিউশন, ক্রিটিক্যাল, যদি 4টা ফিচারই রিঅ্যাসুরেন্স থাকে তখন আমরা নর্মাল বলি, তাই না? তাহলে দেখেন এখানে ফিটাল হার্টবিট কিন্তু নর্মাল আছে। আচ্ছা, বিট টু বিট ভ্যারিয়েবল নর্মাল দুটো পেলাম, ফ্রি অ্যাক্সিলারেশন পাচ্ছি, বা ক্রিটিক্যাল ভ্যারিয়েবল ফর 90 মিনিট ধরে আছে, তার মানে 4টা ফিচার্সের মধ্যে একটা ফিচার্স আমরা পাইলাম নন রিঅ্যাসুরিং। যখন আমরা একটা নন রিঅ্যাসুরিং ফিচার পেলাম তখন সেটা সিরিজে সাবস্পিশিয়াস হয়ে যায়, তখন আমরা এটা সাবস্পিশিয়াস ফিচারকে আমরা শুধু অবজার্ভ করব। What is the lateral boundary of ichthyosicosa? এটা টপোটার ভাষা হবে। What is the chemical structure of beta HCG? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে কি পাইলাম? গ্লাইকোপ্রোটিন, ডেমিনো গ্লাইকোপ্রোটিন পাইছি। তারপরে হচ্ছে আপনার জোনাপোলিসিডা, ওটাও কিন্তু গ্লাইকোপ্রোটিন। বিটা HCG এটা কিন্তু গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন নিয়ে কিন্তু 3টা কোশ্চেন আসলো, হ্যাঁ? একটা হচ্ছে কি বললাম? বিটা HCG বললাম, জোনাপোলিসিডা বললাম, আরটা কি বললাম? What is the most potent and abundant form of estrogen in postmenopausal? এটা হচ্ছে স্ট্রং হবে। Which hormone promotes cartilage mitosis effect? Growth hormone। এপিফাইসাল প্লেট হচ্ছে কিন্তু গ্রোথ হরমোন, আর যদি হচ্ছে এপিফাইসাল লিজন হয় তাহলে কিন্তু হচ্ছে ইস্ট্রোজেন মেয়েদের ক্ষেত্রে। এই কারণে মিনিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আমরা আর বাড়ি না, হ্যাঁ? ওই সময় গ্রোথ ওই সময় শেষ। এই জন্য যখন আমরা যখন পিউবার্টি ফিজিওলজি করি তখন প্রথমে কিন্তু গ্রোথটা আগে হয়, তারপরে কিন্তু হচ্ছে আপনার অন্যান্য কিছু আসে। একবার মিনিস্ট্রেশন হয়ে গেলে সে শুধুমাত্র 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার বাড়বে, এরপরে আর বাড়বে না, কারণ কি হয়, মেটাফাইসাল প্লেটটা ক্লোজ হয়ে যায়। এরপরে আসছে ওই যে গ্রাফ সম্পর্কে বললাম না, যে ওই যে ওখানে হরমোনের একটা গ্রাফ, মিউচুয়াল সাইকেলের 4টা হরমোন দিবে, সেই হরমোনের যে আপনার সিনারি হিসেবে দিতে পারে এভাবে, অথবা ওই যে কোনটা কালার হিসেবে বলতে পারে কোনটা কি। দেখলাম যে হচ্ছে স্টুডেন্টের পিক হয় 2টা, একটা হচ্ছে ডে 12-এ আর একটা হচ্ছে ডে 21-এ হয়। ফার্স্ট পিক হয়, ফার্স্ট পিকটা বড় হয় সেকেন্ড পিকের চাইতে। আর হচ্ছে আপনার ডে 21 হচ্ছে পিক হয় ইস্ট্রোজেন, এই কারণে কিন্তু আমরা ডে 21 ইস্ট্রোজেনকে আমরা মাপতে দেই ফার্টিলিটি যখন আমরা বিভিন্ন ধরনের হরমোন অ্যাসেস করি। এমএসপিক একটাই হয়, এমএসপিক তো হয় ডে 41 বা মিড সাইকেলে। আর যেটা হচ্ছে এফএসএস সেটা হচ্ছে আপনার সবসময় একটা স্ট্যাটিক্স মেনটেন করে আর কি। What type of data for slippery flow jump? Slippery flow chances, এটা হচ্ছে কি পয়জন দেওয়া ছিল এক জায়গায়। স্লিপারি ফ্লো চাপ হচ্ছে পয়জন টাইপ, কিন্তু পয়জন টাইপ কি যে ডাটা এটা আমি জানি না। ডাটা যে টাইপগুলো জানতাম যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, এর মধ্যে নমিনাল ডাটা অর্ডিনাল ডাটা ছিল, সেই হিসাবে স্লিপারি ফ্লো চাপে কি হয় জানি না, পয়জন থেকে পয়জনই বলছি। which structure demarcate external iliac artery and femoral artery? এটা হচ্ছে ইঞ্জিনাল লিগামেন্ট। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এটা যখন হচ্ছে ইঞ্জিনাল লিগামেন্টের মিশতে যায় তখন সেটার নাম হয়ে যায় femoral artery। Then 15-year-old British mother who was pregnant and wants to produce abortion in hospital without the knowledge of her parents. What will the doctor do in line with this practice? Follow Cressel's law. এটা কি জিনিস?
90 টু 93 একই জিনিস। এটা মনিরা খুব ভালো করে পড়িয়েছে, আমার খুব বেশি মনে নাই দেখে আমি হচ্ছে জানি না। কল অফ প্রেজার্স ল এটাই হচ্ছে আপনারা করবেন। কোশ্চেন অ্যাবাউট এক্সপেরিমেন্টাল গ্রাফ, কোনো একটা গ্রাফ দেওয়া ছিল, এর আগে রেসিডুয়াল ভলিউম সেন্টারে করেছিলাম, এটা গ্রাফের কোথায় দাগ দেওয়া আছে সেই অনুযায়ী আমরা অ্যান্সার করে আসবো। ইনিশিয়াল গিভ রাইজ টু হোয়াট, ইনিশিয়াল রাইজ গিভ রাইজ টু ওভারি এবং অথবা টেস্টিস। কিছুটা একটু রিলেশন হয়, সেই রিলেশন হয়ে সেখানে হচ্ছে আলটিমেটলি প্রিমোরডিয়াম জাম্পফোর্স দেয়, প্রিমোরডিয়াম জাম্পফোর্স দেওয়ার পর সেটাকে ইনডিউস করতে থাকে, ইনডিউস করার পরে তারপর সেই এপিথেলিয়াম বা জামিনাল, এখানে এবার জামিনাল এপিথেলিয়াম, জামিনাল এপিথেলিয়াম হয়, তারপর ওর ভিতরে যদি কর্টেক্স মেডুলা, যেগুলো কর্টেক্স থেকে ঠিক মতো ডিফারেন্সিয়েশন হয় তাহলে সেটা ওভারি, আর যদি মেডুলা ঠিক মতো ডিফারেন্সিয়েশন হয় তাহলে সেটা হচ্ছে টেস্টিস। এই কারণে কিন্তু আমরা ওভারিয়ান ফলিকল গুলো হচ্ছে কর্টেক্সে পাই। আর ইয়ার ক্ষেত্রে টেস্টিসে কিন্তু রিভার্স হয়। The placenta in whose umbilical cord is attached to the module, the placenta is called, আসলে এখানে placental cord insertion এর যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি সেটা হচ্ছে বলছে, কিন্তু মার্জিনে লাগছে তাহলে ব্যাটাল ডোর প্লাসেন্টা, মনে হয় ডোর খুলবো এরকম। আপু প্লাসেন্টা মেমব্রেনেসি কাকে বলে? প্লাসেন্টাল মেমব্রেনোসা, জি আপু। ব্যাটাল ডোর ভেলামেন্টাস অনেক বড় সার্কামফ্লেক্স, দেখে দিচ্ছি। গুগল মামা আছে, যা কিছু শিখতে যাবেন গুগল মামার কাছে শিখবেন। আচ্ছা, এখানে বলছে যে প্লাসেন্টাল মেমব্রেনোসা is a rare placental disorder characterized by the presence of fetal membrane, complete or partially covered by chorionic villi. ফিটাল মেমব্রেন যেটি যা কোরিয়ন যা যা সবকিছু আছে সেটা কোরিয়নিক ভিলাইকে পার্সিয়ালি অথবা কমপ্লিটলি ক্লোজ করে রাখে, কভার করে রাখে। দেখতে কিরকম একটু দেখে মানে নেটে সার্চ করে একটু দেখে নিন। তার মানে প্লাসেন্টাল মেমব্রেনটা কিন্তু হচ্ছে এই যে কর্ড ইনফেকশনের সাথে রিলেটেড না, হ্যাঁ। ব্যাটালডোর ভ্যালামেন্টাস সার্কাসের সাকসিন চুড়ি 5 ধরনের আছে প্লাসেন্টাল কর্ড ইনফেকশন বেস করে। সার্চ দিয়ে পিকচারটা দেখবেন, এই পিকচারটা কিন্তু কোশ্চেনে আসে, পিকচার হিসেবে আসে, কোন একটা দিয়ে দেয়। ব্যাটালডোর দেয় না, সাকসিন চুড়েরটা কিন্তু বেশি দেয় পিকচারে। ফিটনেস ব্যালেন্স কোন সিনড্রোমে কি হয় বলছিলাম যে মাল হয় অর্থাৎ মেটাবলিক অ্যালকালিস হয়। ফায়ার ইন দ্য কিডনি ইজ পটাশিয়াম কমপ্লিটলি রিঅ্যাবজর্ব, চোখ বন্ধ করে পরিশ্রম কনজুগেট টিউবিল, তো যা যা থাকে তাই। Causes of secondary hyperlipidemia include all the following except secondary hyperlipidemia: diabetes mellitus, hyperthyroidism, chronic renal failure, alcohol nephrotic syndrome. এটা দেখতে হবে হাইপারথাইরয়েডিজম এর সেকেন্ডারি। আপু হাইপারথাইরয়েডিজমই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হাইপারথাইরয়েডিজম। ব্লাইন্ডলি না বলতে ইচ্ছা করে না, দেখে না বললে মনে হয় তাহলে কেন ক্লাস নিতে আসলাম। Women presents to endocrine clinic with anxiety, tachycardia, and weakness. Thyroid function test shows case is decreased, T4 increase. What is the most likely causes? Hypothyroidism হয়। T4 বাড়তেছে, hyperthyroidism এবং প্রেগন্যান্সি ক্ষেত্রে সবথেকে বেশি hyperthyroidism হচ্ছে ব্রেস্ট ডিজিজ, তাহলে hyperthyroidism না থাকলে আমরা ব্রেস্ট ডিজিজ করবো। Question about ECG tracing, regular tachycardia, MNQS, absent POS নাই, কিন্তু হচ্ছে রেগুলার বলতে tachycardia বলছে, এটা অবশ্যই সুপ্রাভেন্টিভ tachycardia থাকবে। আর এর আগে যে ইসিজিটা ছিল সেখানে ছিল যে হচ্ছে পিওএফ ছিল, বাট 3টা পিওএফ এর পরে একটা পিওএফ কম্পাস ছিল, আসলে অ্যাকচুয়াল ফ্লাটার। যদি কোনো যদি শুধুমাত্র ফিজিক্যালি পিওএফ কে রিপ্লেস হয়ে যায় সেটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফিব্রিলেশন। টিএন বিলিভস প্রত্যেক এসে বোন ম্যারো, এখানে যদিও লিম্ফ নোড কিন্তু সাদা কিছু থাকুক কিন্তু এখানে স্টোর হয়, কিন্তু কিন্তু বোন ম্যারো থেকেই হবে। অল দ্য ফলোইং আর দ্য অ্যাবাউট ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালসিমিয়া এক্সেপ্ট, আচ্ছা ওরাল সাইডে ডায়োড দিব না কারণ এটা হাইপারক্যালসিয়াম নিজেই করে, সিস্টেমাইটিস সবকিছু দিব কিন্তু ওরাল সাইডে দিব না। রাউন্ড লিগামেন্ট আবার সে আসছে, রাউন্ড লিগামেন্ট থেকে আসছে গুবানিকুলাম থেকে। গুবানিকুলাম থেকে বলতে আমরা দুটো জিনিস আছে, রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। এই কোশ্চেনটা আবারও আসছিল কিন্তু রিভার্স করে আসছে। What is the name of chromosome rearrangement that involves the transfer of genetic material between two non-homologous chromosome? আচ্ছা, দুটো non-homologous chromosome মধ্যে যদি কোনো rearrangement হয় সেটাকে বলে রবার্টসিয়ান ট্রান্সক্রিপশন। এটা দুই ধরনের হয়, একটা ব্যালেন্স হতে পারে, একটা আনব্যালেন্স হতে পারে, হ্যাঁ।
ব্যালেন্স যদি ট্রান্সফরমেশন হয় তাহলে ইন্টার এক্সচেঞ্জ যেটা হবে সেখানে কোনো ধরনের মানে সেম সেম এক্সচেঞ্জ হবে, কোনো ধরনের সেগমেন্ট হারাইও যাবে না, বাড়তেই হবে না। আর একটা হতে পারে আনব্যালেন্স ট্রান্সফার, অপারেশনাল ট্রান্সফরমেশন হয়, সেখানে যেটা হয় যে হচ্ছে কোনো একটা সেগমেন্ট এক্সচেঞ্জ কম হয়, তখন দেখা যায় কোনটাতে একটা ঘাটতি বা কোনটাতে একটা বাড়তি হয়। ডাউন সিনড্রোমে কিন্তু প্রপার্শনাল ট্রান্সফরমেশন হয়, তাই না? হোয়াট ইনহিবিট গ্লুকাগন রিলিজ? ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড। ওখানে আমি করছিলাম যে প্রোটিন রিচ মিল্ক খাওয়ার পরে কিন্তু গ্লুকাগনটা হচ্ছে রিলিজ হয়, গ্লুকাগন রিলিজ হয়, ইনসুলিন রিলিজ হয়, কিন্তু এখানে আমরা করলাম গ্লুকাগন রিলিজ কে করে। আচ্ছা, প্রথমে আপনার অপশনের দিকে তাকাবেন, যদি দেখেন যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড হবে। আর যদি সোমাটোস্ট্যাটিন থাকে তাহলে চোখ বন্ধ করে সোমাটোস্ট্যাটিন হবে, কারণ বডির মধ্যে সবচাইতে আপনার ইনহিবিটরি হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন, মানে হচ্ছে ত্যাগ করে দিচ্ছে। হ্যাঁ, যদি আপনার ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড না থাকে, যদি সোমাটোস্ট্যাটিন থাকে তাহলে কিন্তু অ্যান্সার হবে স্ট্যাটিন। মোস্ট কোন কজ অফ হাইপারকোলেস্টেমিয়া, যেটাকে বললাম যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। কোশ্চেনটা বারবার বিভিন্ন ফর্মে আসছে। ইউটার প্রসেস ইনফর্ম অফ দ্য ইন্টারনাল ইলেকাটরি এট পার্টিকুলার স্যাক্রালিকা জয়েন্ট। আমরা যখন পেলভিক কোর্স করছিলাম তখন করছিলাম তো হচ্ছে ঠিক একটা লাম্বার ফাতিমা দিয়ে আসে, এসে হচ্ছে যখন স্যাক্রালিকা জয়েন্ট হয় তখন সে হচ্ছে ইন্টারনাল ইলেকাটরি ক্রস করে কিছু ল্যাটারালি চলে যায়, তারপরে আবার সে ফরওয়ার্ড এবং মিডিয়ালি ডিসেন্ড করে। এই কোর্সটা হচ্ছে তার মানে করতে হবে আম্বিলিকাল সরি অ্যাবডোমিনাল পার্টের কোর্স না পড়লেও পেলভিক পার্টের কোর্সটা কিন্তু অবশ্যই করতে হবে। Which structure is the principal surface of the uterus? Transverse cervical ligament, এটা আমরা জানি। What role does messenger RNA play in the synthesis of proteins? Protein synthesis এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া প্রেগন্যান্সি কেন হয়? কারণ এখানে হচ্ছে ইমিউনিটি আপু আরেকটা জায়গায় তো দেখলাম এটা ট্রান্সলেশন লেখা ছিল। সিনথেসিস অফ প্রোটিন। প্রোটিন সিনথেসিসকে তো আমরা কি বলি? ট্রান্সক্রিপশন বলি না? ডিএনএ টু ডিএনএ, এটা হচ্ছে আপনার রেপ্লিকেশন। ডিএনএ টু আরএনএ, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আর যেটা হচ্ছে আপনার আরএনএ টু প্রোটিনের ট্রান্সক্রিপশন না? না আপু, ডিএনএ থেকে যখন এমআরএনএ হয় হ্যাঁ, সেটা হলো হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন এটা হলো ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনই মানে আমি উল্টা কথা বলছি, সেটা ট্রান্সলেশনই হবে। আমি সরি, মাথা অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো আমার হ্যাং হয়ে গেছে, আমার 8টা থেকে আবার নাইট ডিউটি আছে, এই জন্য একটু দ্রুত যাচ্ছি, সরি। তাহলে এটাকে ট্রান্সলেশনই হবে। এই 3টা প্রসেসে আমি গুলাই ফেলছি। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কেন হয়? এটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে হিমোডাইলেশন হয়, প্লাস সাপ্লিমেন্টটা বেশি বেশি এক্সপানশন করে আর প্রোটিন হয়। এটা হচ্ছে ক্যান্সার হবে রবার্সন ট্রান্সলেশন। আজকে আবার আসছে সম্পর্কিত ফলোইং কি হয়? ব্রেক অ্যাট নিয়ার দ্য সেন্ট্রোমিয়ার অফ টু অ্যাপোস্টেন্টিক ক্রোমোজোম। আচ্ছা, রবার্সন ট্রান্সলেশন সম্পর্কে আরেকটা কথা বলতে চাইছিলাম যে অ্যাপোস্টেন্টিক ক্রোমোজোমের হচ্ছে রবার্সন ট্রান্সলেশন হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্যালেন্স আর একটা হচ্ছে নন ব্যালেন্স। এটুকু জানলেই হবে, তারপরে আপনাকে মিলাই দেবে। শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে সেন্সিটিভিটি জিজ্ঞাসা করেছিল, ফলস নেগেটিভ ব্রেক থেকে কোশ্চেন আসছিল, জি নটে কি হয় এটা আসছিল, ঠিক আছে। ব্যালেন্স ট্রান্সপোর্টেশন সম্পর্কে আসছিল, অ্যান্টিমোটিক অ্যান্টিকোলিনার্জিক সিমোলারিটি অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট কি আসছে জানি না। আচ্ছা, কি হচ্ছে আপনার 3টা কোশ্চেন সলভ হলো। হ্যাঁ, 3 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। আমার হচ্ছে 8টার সময় নাইট আছে, আমি হচ্ছে আজকে এখানে শেষ করতে চাই। একটা মাত্র বাকি আছে, আমি কোনো একটা গ্যাপ টাইম ইনশাল্লাহ নিয়ে নিবো। আপু 2021-এর কোশ্চেনটা সলভ জুলাইয়ের, এটা কি কোনো রিকল সলভ হবে? হচ্ছে জোগাড় করছে কিনা এটা শুনে নিয়ে তারপর হচ্ছে বলতে হবে। মুনির আপু তো বলতে পারলো না। যে মনির আপু হচ্ছে মেইন হচ্ছে আপনার এখানকার মেইন। উনি যদি হচ্ছে জোগাড় করতে না পারে তাহলে হচ্ছে উনি যতটুকু এফোর্ট দেয় আমরা কি অতটুকু এফোর্ট দেই না। আপুর কাছ থেকে শুনে নিয়ে তারপর জানাবো, আপুর কাছ থেকে বা ইলিয়াসের কাছ থেকে শুনে নিয়ে তারপর হচ্ছে জানাবো। আচ্ছা আপু, ঠিক আছে। 3 ঘন্টা ক্লাস হয়ে গেছে হচ্ছে 2015-র সেপ্টেম্বরটা থাক, আর একটা ফ্রি টাইমে ক্লাস নিয়ে নিবো। আচ্ছা আপু। ইলিয়াস ভাই, যেটুকু পড়ালাম সেটুকুর মধ্যে তো ইনশাল্লাহ কোনো কনফিউশন মানে ঝামেলা নাই তো, তাই না? না আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা কি সেপ্টেম্বরে পরীক্ষা দিচ্ছেন?